আসসালামু আলাইকুম তাহলে আমি আইছি নি ওয়ালাইকুম সালাম বাবা আইছি রে বাবা আসসালামু ফোন দিলাম নো ও তো তোমার ফোন বাজে আমার মোবাইলও রিং বাজে তাহলে করো না কেন তুমি আচ্ছা করো আও বন্ধু তুমিও কষ্ট করো আমি তো আসিও বুঝতো বল এই বেটা পুয়া বুঝছ না আমি এই বাড়ি আইছি হ্যাঁ ও মাক্কা ও বলতো আমার তুমি এমনিতে বড় হওয়া বর্তমান তুমি বহুত দিন বাদে ফিনার চলে যাও ও আমি ওই মনে দরকার লাগবে দিলাও আইসো না হলে বইয়া গপসু কিতা খবর উপর তোমার এই রাস্তা যা কষ্ট হইছে ও আইসাও গাম জোরে ও দেখা মতো আমি চিন্তা করাম কই কি তৈলো গাড়ি না পাইলা কি পাইলা না গাড়ি এখন রিজার্ভ করছিলাম বুঝছো নি এটা লাইটেস রিজার্ভ করছিলাম এসি আছে আর কতক্ষণ রাস্তা তো এসির বাতাস খাই আইছি আর কতক্ষণ আইও গাড়িটা নষ্ট হয়ে গেছে ওখান ভাই লাইনের গাইছে ও এখান পাইতে এখান পাই না ও এখান পাইতে এখান পাই না ওখান কতক্ষণ খাই আইছি এসির বাতাস আর লামছি তো এসি থাকি লাইমে ওবাই চাও বন্ধু আমি বড় চিন্তা আসলাম ওই অত লেট হয়ে কেন তোমার দেখে আমি বুঝতে পারলাম কতটুকু গাম জড়ছে তোমার তুমি আওয়াজ গিয়া ভাই তোমারে যে ফুয়ার কথা কইছিলাম ও আমার বড় ফুয়া আমার ফুয়া গুতায় ভাই সংসারটা চালা প্রাইমারি স্কুলে মাস্টারি করে তো বলাবা বুঝছে নি আর ও যে ফুয়া 2 নম্বর ফুয়ার কথা কইছিলাম নানি আমার ফুয়া গুতায় খেত কামার কই দিয়া আমি ভাই গরুর ভাত খাই আমি কিনা খাই না আর গরুর ভাত ছাড়া আমার শান্তিও পাই না ভাই ই যে ফুয়ায় খেত করে আমিও ফুয়ারে সাথ দিই আমি একবারে বই থাকি না আর আমার ই ফুয়া গুতায় যে বেতন পায় আমার সংসার সুন্দরভাবে চলে যায় তোমার ফুরি নিলে কোনোদিন ই ফুইরে কষ্ট হইতো না ওই বন্ধু একদিন মাতিছ আমার লগে ঠিক আছে একটা ফুয়া একটা চাকরি করে প্রাইমারি স্কুল আর একটা কৃষি ক্ষেত করে কইছে ওটা গরুর দাম আল্লাহর হুকুম হইলে তোমার ভালো চলের ঘর তোমার মতো তো আর আমার অবস্থান নাই তোমারে দেখো আল্লাহ দিছে বিদেশি বাদেশি এইছে 4 ফুয়ার মাঝে এক ফুরি তোমার আর ই ফুরি নিতাম আমি আমার ফল লাগি তখন ভাই ই যে ফুরি নিলাম ইগো খালি তোমার ফুরি নাই ইগো আমারও ফুরি ও ভাই ঠিক আছে আমার ফুরিরে আমি আমার কলজার মাঝে রাখবো দেখো ভাই নিজে রান্না বাড়া করি কোন সময় আমারও তার রান্না বাড়া করে রান্না বাড়া করার এগু মানুষ নাই তোমার তো বউ আছে যাই হোক বাচ্চাটা রান্না খাবাই হইলে ভাই আমার তো তাও নাই ঠিক আছে বুঝছো নি ওখানে ভাই ফুরিগুতা আমি দেখিলাই দেখিয়া আর লইয়া যাইতাম গিয়া ও ইনশাআল্লাহ পুরি তো দেখাই না পুরি দেখাই কুয়াগু তো আমার ভালো লাগছে তারপরে আর দেখিয়া আর তোমার লগে আমার পুরানা সম্পর্ক আরো সম্পর্কটা আরো বাড়ি গেল আমরা পুরানা সম্পর্ক আবার নতুন করে হইব নতুন করে চিন্তা করো আমরা তো আইলামও পুরানা সম্পর্ক করে আবার নতুন কথা তুমি তো মিয়া নিষ্ঠুর মিয়া তুমি দেখো আজ কতদিনের মাঝে তোমার লগে কোনো যোগাযোগ নাই ও দিনে ছোটবেলায় একলগে লেখাপড়া করছি এর পর থাকি তুমি তোমার আমি আমার এদিন ভাগ্যক্রমে যদি তোমার লগে দেখা না হইতো তো আজকে হয়তো তোমার দেখা হইলো আর দেখা হইলো না তোমার লগে এই কথা না মারতাম তো এই জিনিস আমার বার হই আইলো না আজ তোমার বড় আমার সম্পর্ক হইতে গেলে কত বন্ধু তুমি কি তা মনে করো আমরা আর বন্ধুত্ব আজীবন অটল থাকবো বন্ধু তোমারে দিয়া পুরি দিয়া ফুয়া হইতাম
ও তাহলে আমিও তো চাই ফুয়া দিয়া ফুরি যাইতাম। তোমার বন্ধু তুমি নেও কি ফুয়া আর আমি নেব কি ফুরি। ও মাশাআল্লাহ, আমরা সম্পর্ক পুরো অটল তাই গেল এখন। বন্ধু বউ ফুরি লই আইলাম, আমি ফুরি আমি দেখাইলাম বন্ধু। তোমরা কষ্ট হই যাবে, আমি নিজে আইনা দেখাইলাম। এটা বেটি রেডি নে ভূত, আও তারা বারসা। জি আব্বা রেডি আছি, যাও খাইলাম। যাও আমি বইন্দে লই আই। ও তুমি লই যাও। তোমরা দেখো শোনা সুন্দর করি তা দলিতে বানা কই না বেটি না তা তোমরা না দিয়া বইতাছো কইছে অঙ্কুর কন্যা বেটি নলা দেখেন দেখি কই শুনাই তা আমি জানা না সুন্দর করে দেখ গার বেটি এগুলো ইয়া যা পাও Assalamualaikum. Waalaikumsalam. Masyaallah. Alhamdulillah. মাশাআল্লাহ, ভাবি তো না সুন্দর। ইয়া আল্লাহ বন্ধু তুমি নষ্ট করে দিলাই না রো আমার বন্ধুরে আরে বুদ্ধি দে বাটি বাটি দে দে আমার পুরিরও দে ও আমার পুত্রারে দে খাও ঠান্ডা খাও ভাই ওরকম একটু ফুরি আমি মনে মনে টুকাইছিলাম আল্লাহ মিলাইয়া দিলাইছো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি ফুরি আমার পছন্দ হইছে মাশাআল্লাহ ও ভাই আমার দামানো পছন্দ লাগছে আমার পুরির লগে কাটবো ভাই এখন উঠি যিনি আর ফুরি দেখছি আলহামদুলিল্লাহ খুশি হইছি ফুয়াই ফুইরে সুন্দর মিল হইব আর বিয়ার একটা দিন তারিখ এক সময় করি আমরা দায়িত্ব কই দিয়া কাবিনে একটা নির্ধারণ কই দিয়া আর বিয়া গাইলি কিতা কও তুমি ঠিক আছে বন্ধু তো ইলা যাইবা গিলা তুমি আমার বাড়ি ততদিন বাদে আইছে খাওয়া দাওয়া করি আর রেস্ট লইয়া তার বাদে যাইবা তো খাওয়া দাওয়া করতাম সময় না 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 উঠবে সময় হইছে বিকাল করে খাবাই হইয়া তারা এখন মুড কম আই আর তারা খাবাই তুই আও বিয়াই পারা বই মনে বাতাস টাইম মনে কথা বইয়া আও ওকে গরম যে গরম লাগে কত বই যাক গরম গরমের ভিতরে কোয়ার মতন না বেইনে কাম করেন না এ ভাই তোর বউ যে সুন্দর বে তোরও মাতিস না শরম এটা কিতা কস মারতাম না ভাবি আমার যে সুন্দর আসতে মার বেটা এটা বিয়ে বাড়ি দিয়েছি কেন শরম বেটা এলাই কি তুইলো আমার ভাবি নাইনি বাড়িত মারবি বাড়ি পাইবে নি কেন আর মেহমান বাড়ি আইছে বুঝছ না এ ভাই আমি কি উন্দালকে বাবার দিকে আইবি না রে খবরদার ইদা যাইবে এটা শরম এ ভাই বিয়ার আগেও আমারে যাইবার দিলেন না বিয়া পরে আমার মাতবার দিবেন নি মাতবে নে উনকু মাতিস না নি আইব আচ্ছা আমি আমার তামনে রে ভাই দেখিস বিয়ার পরে মাতবারি তুইবে আচ্ছা রে মাকাল মনে বন্ধ করে বন্ধ কর কাম করি বন্ধু ফুয়ার ফুরিলে দিয়ে মাথাইলাই মাথায় দিয়ে পছন্দ পছন্দের একটা ব্যাপার সেপার বন্ধু আমার ফুয়াই তৈল শোনায় সোয়াগা ফুয়া তারপরেও তুমি যে কথা কইছো যুক্তিক নাই ফুয়া ফুরিরে কত সময় এখানে মাতাইলাই কারণ তুমিও শিক্ষিত আমিও শিক্ষিত ঠিক আছে কম বেশ তো লেখাপড়া করছো হয়তো তুমি একটু বেশ করছো আর আমি কম ফুয়া ফুরিরে এখানে দিয়ার একটু মাতাইলাই কেমন ওইটা ভালো হইব এটা ভালো হইব এটা আমরা আরো সাকসেসফুল ভালো করবো তার উঠো আল্লাহর হাওলা ঠিক আছে Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম কিতা ওরা ভালো আছেন জি ভালো বকা না গল্প
ফরক আমি আইয়া আচ্ছা আপনি পড়াশোনা কতক্ষণ করছেন ইন্টার পর্যন্ত করছি আপনি হাসামাত বা যে আমার আপনার পছন্দ হয়েছে না আমার আপনার পছন্দ হয়েছিল আমার আব্বার পছন্দ যে অত সুন্দর হইব আমি এটা চিন্তা করতে পারছি আমার আব্বারও পছন্দ কান্দে আমি ধন্যবাদ জানাই আসলে আপনার লগে মাতিয়া অনেকটা ভালো লাগছে মনে চার না উঠে দিতাম পারলে তো থাকি গেলাম থাকবা তো আর কয়দিন শুক্রিয়া আল্লাহর দরবার আমি বুঝাইতাম পারতাম না আমার কি জাত খুশি লাগে আর আমার আব্বারও ধন্যবাদ দিতাম মন স্যার যদিও দিতাম না মনে মনে দিব আর কি বেশিক্ষণ থাকলে তো আর রয়েছে বেয়া তো ফুরিরে মাতাইয়া যায় ঠিক আছে বুঝছো নি তো এখন আমার ফুরি এটা লাগতো না রে ভাই রে না না তুমি এটা আমি আরো দিন আইবা আমার না রে বা ধরো গো চুরি উড়ি ঋণ দিলিও কিচ্ছু দিলাম না সালাম করো বেটি লাগতো না বেটি সালাম লাগতো না ধরো ভাই পালা থাকো আর আইমো কাছে আইমো ইনশাল্লাহ আটো বিয়ে আইও রে বাবা আইও আব্বা আর দেখো আর দিন তারিখ নির্দিষ্ট করিয়া আর আলহামদুলিল্লাহ আব্বা বাবি যে সুন্দর করলাই পারি যাই আগে দেখো দাও জোয়ান ভাইগুলোকে এগুলো মাথা দিতে পারে না তুমি এগুলো মাথা লইছো কি লাগে দেখছো না অবস্থাটা বেটা কি তা কাম করলা গুরু হইছো কানো গা ভাই ও বাড়ির কুতুবর ওয়ানো তার মা বাপরে বলি লিছে বাইরেও বলি লিছে আমার ভাই কুতার একবারে সরল সিধা রকম এই বাড়ির রসুনের বুয়া আর কুতুবর বুয়া বলি গেলে তা আমি তোমরা বলি জীবনে নবাবের ফুয়া হে জোয়ান ফুয়া তার বিয়া করাইছি হে খাম খাইছো না খালি দাবা খেলাইতো হে আর আমি খাম খাইছো যে তারা খাওয়াই হে একবার তা খামো নেইবার কথা কয় না হে জালোস আইজার নি তাই না আও দেখি কেনে ও ও ইদিন কর ভাড়াও আছে ধরো খেলো তুমি খেলো আচ্ছা তুমি দিও ধরি লাও দোষী আইজার আইজার পাইলিছি চিন্তাও কইরো না ওই দেখো আঙ্গুল কত গান গেছে দিলাম দেবে দেবে
দে বউ দে আর আওয়া লাগতো ওখানে ওখান তুমি ও ভাইয়া দোকানের যাই দে এখানে কেবলা খাও আরে আমি আর মানুষ করতে পারলাম না আমি কিলা দিয়ে সংসারটা চালাই আমি জানি এ আছে খালি টাকা খেলারি গরুও লেদায় না গোবরও দিতাম পারি না দিলে তো মুঠটা দিলে বেস্তাম মুস্তাম পারলাম না সেটা খাইতামও পারলাম না গরুও তুমি হয়ে গেছে গোবর টুকারিও অকল বেশি হয়ে গেছে এর লাগে একটা লেদা পাই না ওটা টুকাইয়া সারা লইয়া যায় কি কিতা যে করতাম একটা চালও কিলা কিনা নিতাম আইলো কই দেখি আপু ইয়াল্লা ওই যে না আচ্ছা 50 দিল আল্লাহ দেও কইলাম নু আইজার কামে আইতা নাই আমি অন্ত তোমারে আটটাইতাম ওখন আটটাইতাম ও খাইলাম ধরো সাইরাং গুল দিবি রে ইয়ে গুল করিলাম না এটা আইছে সামনে লইলিছো ওই দেখছো আর বারাবা একটা লেদাও লেদে না গরুও তুমি তুই গেছে ও পাইলাম এক লেদা পাইলাম তুমি বালা জায়গা দেখি আমি যখন খাইতাম হইব আও ও দর্শনি দর্শনি দেখো বিলাও বিরাইলিছি নানি ওই দেখো আচ্ছা বিরাইলিছি দেখো সারা গুফর টুকাই লইয়া যাকি বেশি বাড়ি গেছেন গুফর টুকাউরি বেশিয়া মজা পাইলিছে তো আমার লাখান দিছস নি আর প্লেট দাম লাগাই সারা নেগি টুকাইয়া মানছে উঠতে টাকা লাগবে দন্নাটাই যতদিন ধরে ওরা বাঁধতো বাসটা বাচ্চা বাঁধেন না তার লাগে ধরা বড় নাই উঠতে নাবে না দিন দন্ডটা বাঁধছে জোয়ান ভাই নাস্তা দিনে খেলার খেলা রমজান দাইন খালি খেলা ছাড়া আর গতি নাই সর বাচ্চা তোর ইয়ে সাইরাংলা ধরো অনুভব আমি এমনি যাই তো দেখো দর্শনি ও দর্শি অনুভব হয়তো ভুল হয়ে গেছে ওখানে আরেকবার পাইল কেন করলাম না এখানে খালি ছোট আমি আচ্ছা দেখ দর্শো তো ও দর্শি কই দিলা ভাইয়া 150 টাকা
আবার হইছে না এনে আবার হইতো না জিনা ও তুমি টাকা দিলা ইটা মাট্টা মারতো না আমি বহুত সময় পাইছি ইটা মাট্টা মারতো না ওই জয় আমার দোয়ান ভাই আলহামদুলিল্লাহ দুলু কো হ্যাঁ কিচ্ছি মে ফেসবুক কখন আপডেট দিই যত লাইক আর কমেন্ট আর শেয়ার সুন্দর তো লাগে আমার গ্রুপও দিলে তাড়াতাড়ি করিয়া লাইক যত লাইক আইব গ্রুপও ঢুকবো ফুয়া জেলা বলা আমি জেলা পড়ছি ইয়াল্লা 700 লাইক হচ্ছে যত লাইক আর যত লাভ আর আজকে কিন্তু আমার অত সুন্দর লাগেনি কি গাছে তুলে গিয়ে একটা ছবি তুললে তো মনে হয় আরো বেশি লাইক আইব খারাপ নি দাঁড়িয়ে তুলতে তো তোর গাছের নিচে আইসস আর কত বেশ ধরবে হুঙ্গা খারাপ নি আমার বাপে যে ওখানে বিয়া দিছে ওখানে তো বালা দেখবে গরো না বাত আর চালো না টিন কি যা সেলফি তুলে হ্যাঁ দেখ রাইনি আলোটা আর জামাই বাসটা দিন অন্য আড্ডা মারার বিন্দাইন চললাম খেলা জামাইয়ে কিতা করলো আর হরিয়ে কিতা করলো না করলো এটা আমার দেখার বিষয় না আমার বাপর বাড়ি কিতা ওখান দেখতেই আমার বাপর টেকা আছে পয়সা আছে আমি ইচ্ছা মতো বিরিং করবো বাপর বাড়ি গান তুকাইও না যেন আইসে ওনার গান গাও পরের চালনো লবণ দেওয়া বাদ দো কোনো যাইতে যাও হারাইনি দেড় মাস আর বিরে কিতা কয় তোমার বাপর বাড়ি কিতা আছে আমি জানি হাগান মুল্লা উঠা বেচ্ছা উনকু কষ্টে কইছে হ্যাঁ দেড় মাস আর বিরে আদম গাদে গেছেন না নিবে মাই বাপে দেখলাইনি হালার হালার বুইরা আমার ছবি তোলার মুখটা নষ্ট করে লিছে হ্যাঁ কিতা হইলো দেখলাইনি হ্যাঁ বুইরা রে মনটাই খোঁজে কিতা করতাম দূর আর ছবিও তুলতাম না দিনে কতটা দল হইছে মুটটা কোন উকাইলে তো বেচা লাগবো ও বাড়ি বেটেও কইছে 100টা মুটটা দিতাম 4-5 দিনে উকাইছে নি 100টা মুটটা দিলে বাক্কা টাকা দিব দেলাই মুটটা ওইটা মু পারি না
বাতের ব্যথা আর ভালো লাগে না জোয়ান ফুয়া তো আমি কথা করা লাগে আর বেদনাটাও বাড়ি গেছে বউটাও সেটা মুঠা দিলে তো আমার সাহায্য হইল না হ্যাঁ নবাবে ফুরি নবাবে লাগান বইয়া বইয়া খার কিন্তু বউ আমার সাথ দিলে তো আমি একটু জয় আমি টুকাই উকাই আইনা দেই তাই দিলে তো আমার একটু জানটা বাঁচে না তাই করতো না জামাইল্লা খান জইয়া বই থাকে ও ভাই কিতা করাই না রে ভাই ও তো মুঠা দিলাম ফুয়া কই ও তো ফুয়া সকালে খাইয়াতে উঠা গেছে কি দাগা খেলা বুঝছস নি ওবারে বারোনানি ভিটটা ঠিক করতে হয় আমি কিতা করতাম রে ভাই তোমরা বারোনানি কোনটা করতা হ্যাঁ পাই তার লাগাল পারলে রে ভাই দিস বুঝছস নি এক চুপ দিস আমি তো পারলাম না আচ্ছা যা রে ভাই দেখি বাজারও যাইতাম বাজারও যাইতে আমার শরীর খারাপ করছে বুঝছো নি আজ 2 দিন ধরে তানি কোনো কানে যাইরা না তুমি চাউল শেষ হয়ে গেছে আমি বাপের বাড়ি থেকে যেগুলো আনছিলাম ওগুলো শেষ হয়ে গেছে ঘরে কোনো বাজার নাই বাজার লাগবো আজকে বাজার আইনো বাজার আমি কিতা দিন তোমার আমার কোনটা আছে না তোমার কোনটা নাই মানে তুই না টাকাতে তোর বিয়া করছিস কিতা লাগি বুঝকে এটা লইয়া যাও বাপের বাড়ি গিয়া আনো আরে বাপের বাড়ি যেতাম হ্যাঁ বাপের বাড়ি থেকে রানতে উনতে পারতাম না তুমি আনবাই খাইবার হইলে আনবাই নাইলে বইতাবো আমার তো চিন্তা নাই আজকে যদি তুমি বাজার না আনো তেমন আছে তোমার কাছে বিয়া খাই নিতাম পারি ওরা খবর বাকি রাখছো নি খাইলাও রে মইন নকল খাও যাই রাঙ্গি বাজারে দি যাও যাও বাজারে না লাগতো না আমি একবার ট্যাক্সি বাপের বাড়ি থেকে ডেলি বাজার আইনা তেন খাওয়াইমু আমিও আর আনতাম না বাজার দেখবাই নে এমনিও বাজার আনবানে বিছনাত পড়ছন এখন ডাক্তার দেখাই তোকে ডাক্তার দেখাইবার মতো টাকা পয়সা নেই আমি আনমু বাবার বাড়ি থেকে খালি গাঠটি বইরা বইরা বেটি আসো খালি পয়সা গান্দা খাওয়ানিত মানুষের বাড়ি থেকে মাগ্যা খুঁজ যাই না সে কোন জায়গা যাইলাম আর কোন জায়গা যাইলে আমার কপাল হান্তাই না বাড়াইছে এখন এই অবস্থার বাকি দিন তো রয়েছে ভাই আই বেটি না হরি কয় আম্মা তো আগুন মাইয়া খামো গেছে আই তুই দেন না 2 দিন হইছে আজকে মনে হয় আইতে পারো আচ্ছা গো যাই আইলে কইও তুই গেছলাম আচ্ছা লো ভাই তো যা ভাই আচ্ছা যাও ভাই ওইনি ভালো আছুনি ওরে ভাই ভালো আছি কই গেছলা ও তো বাড়ি গেছলাম খামো আমি তো নেই ও গেছলাম বাড়ি বাইরে গিয়া ভাইলাম না তোমারে তুই লাগলে তুমি গেলা বাইরে গেছই কই ও গেছলাম কি কয়েকদিনের লাগি ও বাড়ি আগুর মাইয়া খামো বুঝছস নি লাগি পাইছস না তুমি বলে ভাই বিছে টাকা গুছিলা ও তো 200 টাকা দিছো বুঝছস ট্রেন খাইছো ইয়াদরা নিজেও একটু বুঝছনি দরাতাস তুয়া গুতারে বুঝাইতাম পারলাম না রে ভাই কিটা করবাইতে আর বন্ধু ও আস্তা দিন দাগা গেলা নইতা সার দোকান লইয়া এটা জোয়া গেলা গিলিছন গো ভাই
হইয়া লাভ নাই দিন তো উড়াইছি হলো পাইছি না আমরার একটা ওদের শরীর বেমার মাথা বেদনা লইয়া আছি ও কাম করা মানুষের বাড়ি চিন্তা করবা এক কাম করো 200 টাকা দিয়া ওষুধ দেখাই না খাও তুমি ডাক্তার আগে নিজের জানবা চাও আচ্ছা রে ভাই আর বুয়া বুয়া হইল না আচ্ছা তোমার নসিবে জ্বালা চাইব না যদি কিছু যায় ডাক্তারে করাও জোয়ান ভাই ঘুরে আই কইটা ওদিন দুইটা 5 টাকা মারতো হাইটা দন না দিত দাঁড়ে পাল্লাটা ছুটি গেছে ওটাও লাগাইতো জোয়ান 5টা দিন খেলা থাকে দেখো সাইড হাত কাটমু কি বাত কাটমু কেন লগে আইলো কত সময় গিয়া কইলে বাত 4টা দিলাও গো আইজ দে বুয়া বাত খাওয়াইতাম তোরে রামজাদা সারাদিন একটা গা খেলা ও বাড়ি আর একটা বাইসে লাগাল বুড়ো ইয়ারছে বিয়া কইরার রামজাদা খেলা ছাড়েন না মায়া ব্যস্ত দিন কাম কাজ করে মানুষের বাইরে আইছে আর রে আসিও খেলা কইটন রামজাদা যাইস রে তোর লাগি অন্তে সিংলা দুইটা বানাইয়া তোর ফিরে দিন বাইরে আন কিনা তো আমারে কই ও তাও কোটা দি নাই লাইলে ও তুইলাম চল রামজাদা গুলাম ও তো সকালে উঠে গেছে কি চা ফুটা খাইয়া বুঝছনি রামজাদা গুলাম আই যায় মাইনে লৌরা সারা আগুন মাস আমার কাম করাইয়া আদা সুসা আদা দান দিছে আমার মাইনে লৌরা আগুন মাস সারা আগুন মাস তার বাড়ি কাম করলাম দিল আদা সুসা আদা দান একটা বাড়া দান দিলে কি তো হইল না তার ওখানে গুণ দিয়ে আমি কিতা করতাম আল্লাহ রিজিকে যা দিছে আল্লাহ তাও পারি মনে সে তো হেউ রই আর বড় লোক আমার আদা সুদা আদা দাও কামাই নেলে ওরা আমার জন্য তো বুঝলা না মার কষ্টটা তুই বুঝতা যে কোন দিল কামনা আমার জন্য তো বুঝলা না যে তো হো না কেন তুমি আর ভরতাই কালকে আমি বউ গেছে বাপর বাড়ি কিছু টেকা আনবো লাগাবাড়ির বাবির গেছে দাঁড় চাইছে আর গাছও দেখছি গোয়া কষ্টা ফাঁকি সন্ধ্যই তো বার চাইরা বেশিয়া তাতা সইবা আইলে আস্তা দিন খেলা তোমার লোক দেখো তুমি কত নেই এটা পারছে না বিচ্ছেদ নেই 2 দিন এসে কিনে নেই আইস তুই কোন দিন খাইতে কো খাইল আস্তা দিন খেলা আইস ও তোমার পারছে না বে খোদার মাখাই দে এই দিন কো পারিতে করে না এটা দোনাইছে স্যার হো কুন্দুরি কান আস্তা দিন কেন কই দিও আচ্ছা ঠিক আছে আইস আইতা তুই যেটা বাবরে না নেই এটা পারতে না তুমি চিন্তা না দেখবাই না কি যা খেলা দেই দেখো তিন দিন খেলাইতে কো গুটি একটা ও তো খাই কালকে নি ও খাই কোন সময় খেলাইতে কো 10টার সময় আইও তুমি ওই অসুবিধা নাই দেখবাই না আইলে হজর তো না না আমি আইতে পারবো সমস্যা নাই আমি রেডি আছি ও বয়সে কাম করতাম আসলাম জোয়ান কুয়ারে গরো তুই মানুষের বাড়িতে কাম করে নিয়ে খাওয়ানি শরীরটাও ভালো না মাথাটার বেদনা ফুটি যায় উঠো আমি দেই তোমার কষ্ট হয়ে যাবে উঠো না গোমাই তোর কতটা পড়ে দিব যাক না কিছু হইতো না উঠো 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 তোমার শরীরও ভালো না কোনো মাথা ব্যথা করে না বেটি যা তোর বাপের কিটা লাগে গিয়া দেখি আচ্ছা দেখো না আমি উঠো তুমি উঠো আমি ডাল দিই উঠো 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 না গোমাই তোমার শরীর তো ভালো নাই উঠো উঠো না গোমাই আমার কপাল ঘুমাই আমার জোয়ান বুয়ারে তুই
আজকে তোমরা বাড়িতে খাবো তোর বাবি যদি আজকে না দিত আমারে আজকে আমি কিলা চললাম বাইরে কোনা হেনি কোনো কাম কাজ লাগতা তোমার কাম করা লাগেনি তোর মা থাকতো যদি আজকে তোর মা বুঝলো না আমার দুঃখটা তোর বাপে তো বাক্কা বুঝে আমার আব্বা তো আব্বাও আমার আব্বার মতো আব্বা হয়নি তুই পারস না তোর কলেজ স্কুল উঠো খাই 10টার সময় তোমার লগে ভাই আচ্ছা ঠিক আছে কালকে আমার 10টা কিন্তু আমারে চাইবে বুঝছো দি পাইমুনাত অনুভব জুতা বিন্দি তো না অভ্যাস হয়ে গেছে আসলে ও গো মাই যা গো মাই তুই কি কলেজে যাইতে আচ্ছা গো মাই আমি তো যাই মনে রাখো মাই জানো তোমার কষ্ট হই যার কি কষ্ট গো মাই জাগি তোর মাটা হলো তো আচ্ছা আমি না আইলেও চললো না তোর মা মরছে তো এর লাগে আমি করা লাগে আইয়া তুই জাগি কলেজে তোর কতটা পড়ে যাব জাগি গো মাই জাগি আমার কপাল আছে আচ্ছা গো পুপু বলনি কিছু লাগলে কই আচ্ছা মাইনছে বুঝে আমার দুঃখটা আমার বুয়াটা বুঝে না আমার দুঃখ আমার ফুয়া বুঝবো আর কোন দিন বুঝলাম আইব আমার ফুয়ার বিষটা আল্লাহ জানে আর আমার কপালে একটু শান্তি বই ঘুরে আনছিলাম শান্তি আর ওই নিচে নবাবের পুজো জন ভাই তোর গাইয়া কাম নাই তো রাস্তা দিনে খেলার খেলা আর অত সময় গেলা কি বাচ্চাটা দিলাও গাড়া গাই তখন আমি মারো মারো অনুভব তুই যা বইটা ধরে দিন তো বার দিতাম দিলাও ধরছি তো হইছে না তুমি পাওয়াক গই আমার ইচ্ছু পাওয়া গইলে মিলা ও তো ফাড্ডা ওখান আর তুমি পাওয়াক গই না না আমি পাওয়াক গইলছু না তে আমার টাকা দাও তুমি আগ গই লিছু কেউ পাওয়া গইলে মিলা আমি তো টাকা থেকে মারছি না তুমি পাওয়াক গই লিছু আমার দাও টাকা দাও না তুমি পাওয়াক গই লিছু তো না তুমি না এগিন মার না এগিন মার আমার টাকা দে আমার জুতা চিনি গেছে রে বা আমার জুতা চিনি গেছে জুতার আমার 150 টাকা দাও টাকা দাও আগে না তুমি এতে এগিন দাম না এগিন মানি না না এগিন দাম মানি না এগিন দাম কই তো ইয়ে রে মাইর কইছো না ইয়ে রে ইয়ালি ওই আচ্ছা হচ্ছে দেখি আই মান ভাই করে তুই ভাই রাম না আমার মাইল লাগি গিলা না এ জোয়া কুরোর বাচ্চাই এই কুরোর বাচ্চাই এই কুরোর বাচ্চাই ওলা আমার পাতি দিছে জোয়া কুরোর বাচ্চা ভাই তোর মাগু চলে আইতাম কেনে গুলাম তোর মা মাইচর বাড়ি কাম করে আর খাওয়ার আর তুই চেকা দি জোয়া খেলে আমরা খেললাম না গুলাম এটা গেল কই জুতা চিনি গেছে তোর চিনি তামানা অন্য মারবে আমরা গুলাম চিনি গেছে রে ভাই দুই দিন ধরে কইরাম রে ভাই দেখানি দেখি 100 টাকা বদরালি গড় নাই নিবে বদরালি মা হ্যাঁ বাবিনি বদরালি কই আচ্ছুন না আপনি তাই নিমনে গেছেন কে গেলাত যাক্কা গেলা পাইবা ও বাবি তে কিটা খাইরা বড়ই খাইরাম বড়ই আল্লাহ কিটা দিরেও না কিটা
কোনটা আপনিও ভাই সব মুখে খালি চোখ যায় জি ভাই আল্লাহ দিতা ও ভাবি কয় মাস 3 মাস এটা লইতাম পারবো পুরো আপনিও ভাই মুখে কোনটা লাগে দেখ আল্লাহ দেখ আমরাও চাই ও ফুফু ফুফু সীতা ঘুমায় কই গেলাই ও নো আব্বাই টাকা দিছে না কিন্তু খরচ করতে দিছে নি তোর বাপে টাকা আল্লাহ ঘুমাই তোর বাপের আল্লাহ বালা করক তোরও বালা করক ঘুমাই তোমারও বালা কাল্লাই আচ্ছা তো যাই ফুফু জিনিসপত্র যে দাম বাড়ছে ঘুমাই টাকা কিন্তু দেওয়া ভালো হয়েছে আচ্ছা তো বইতে নানি না বই আয় কোনটা খাইয়া দিবি না না পরে খাই মনে যাই কি এ ভাই যাস কই না কালকে জুতা জিরে গেছে ওখান দেখি তুমি রাস্তাতে সিলাই করা যায়নি এই তোর একটু শরম করে না দুদিন বাদে যে তোর বাচ্চা গইব হ্যাঁ বাচ্চা লাই দিরা হইব না হ্যাঁ ভাই হুন আমার কথা হুন বালা করি হুন কিটা তোর একটু শরম করে না ওই যে আমি দেও মানুষের বাড়িতে কাম করি গুফর টুকাই ওটা করি তোর একটু শরম নাই ওই বিয়া করেছি ওখানে রিতা দেখিতে পারতাম এ ব্যক্তি তার বাপর বার্তা জ্ঞান আর আমি কিন্তু আল্লাহ ঘুরাইলাম খুব ভালো চলে এই ফুয়া তোর বউ কি তাই নিছে সারা আগুন মাসে যে বাড়িতে আমি কাম করি আনলাম ওগুলো তো শেষ মাঝে মধ্যে নুয়ানে আমার তাহলে 20 টাকা তো আমার জুতা সিলাই করতাম ওই তো খালি জুতা বারো শুন তুই যে কই রে তোর বউ আনে তোর বউ যে লা তুইও ওলা ওই যে তোমরা হায় আশ্রমে একটুকু লাগে না ওই যে দাবা খেলানি বই যাস দাগা না দাবা খেলানি মানুষে কো জুয়া যে খেলা তোর শরম করে না হ্যাঁ গরম দিয়ে আর কি করতাম বিয়া করেছি বাচ্চা খাইছো 2 দিন পরে আইও ওখান জুতা সিলাই না তাহলে 20 টাকা দো এই আমি মুটটা বেচা পাইছি 2 টাকা তোরে দিতাম 20 টাকা পুরা উড়ন কো তোর কপালটা না ওইসব কমাই লাগতো না তোমার 20 টাকাও লাগতো না যাইরা 20 টাকা কইতাম তোর সত্য গুষ্টি কপালে খেতে উড়ন দি বুঝছস নি যাইরাম কি কমাই বাদ দো 20 টাকা কুদাম ওখান তুমি লাগাই দিবেন কত বড় সাহসে 20 টাকা খুঁজে হায় আচরণ নাই বইতলার ফুয়া না রে ভূত কোনটা না একটা লাকড়ি টুকাইরাম রান্দার লাকড়ি নাই আচ্ছা রে বাবা তোমরা যে দাবা খেলাও এটা বাদ দো না আমার ফুয়া গুতার একটু বুঝাইয়া বালা করতো একটা বাচ্চা হইব খাল দিন বাদে আর কত বুফিয়া কাম করতাম মানুষের বাড়ি আমি তারে পাই আছে পাইলে আমি তারে বুঝাইবি না কমাই তোর লগে তাকিয়া তো আমার ফুয়া নষ্টটা হয়েছে তুই দেখ আমার ফুয়া গুতারে বুঝাই আনি ঠিক করতে পারবো আজকে তারে পাই আমি পাইলে বুঝছি নি বুঝাই কইবি না আর এখানে আসলে কথা কথা কইছে কুকু আমি আমার দিন আর না যা রে বাবা কোসান দেখ মাসের উড়া মাস মানুষের বাড়িতে কাম করি আর আমি আর কত করবো আমার তো তোনাই ধরে গেছে রে বাবা আমি দেখলাম কষ্ট করার ঘুমাই আমি আজকে পাইলে আপনারা তারে বুঝাইয়া কইবি না তো সারবনে খেলা আমিও চাইলাম না ঘুমাই আর খেলাইতাম দেখ রে বাবা দেখ তো বুঝাইয়া পারস নি আমার ফুয়া গুতারে আচ্ছা বুঝছিস নি আচ্ছা
হইছে কি কি আইরে মানে এ বেটি আই গোরা সেটা খাইলি বেনে দর আমার নাতি দে আমার কুলক দে ওই আমার ভাই দর এটা পচা গন্ধা খানি খেয়ে খাইতো পয়সা গান্দা গাইয়া তো এক পুরুতার মা হই গেছস আয় গোরা সেটা খাইলিবা তোমার গুণ তুমিই খাইও আয় এই বুয়া এই ওখানো ঠিক বুঝছস এ গুড়া কইছিলাম তোরে বুঝাইতো তুই বুঝলে না খালি খেলা আর খেলা তোর হ্যাঁ পুয়া গইছে ওহন তুই কি কইতে ঘুমাইছিল গো মাই তোমার খালি এক কেজি গো মাই খালি খালি খাম আমি খাম কইরা গিতা করতাম বউয়ে তো বাপর বাড়িতে কি আনে ও বাপরে তুই আর লইব ওই বনে আমি যে করতাম কি তারে বা পুয়াটার লইয়া ওই পুয়া তোর চোখালিল মমি তো দিয়া হ্যাঁ খেলাই নিশা লাগাইছে না নিশা লাগাইছে তোরে এই তুই কিতা করতে খোসাই তোর পুয়ায় গইছে তুই বুঝতে নাই তুই করতে কিতা আমারে কেউ খামো নাই না ওই হালুটো খামো চিনে না কিতা করতাম রে ভাই এই পুয়াটার লইয়া কো ওই পুয়াটার লইয়া করতাম কিতা একটা পুয়া হইছে এ ওরা বুঝে না আমি বলে তাহলে গান্ডা মাত তাহলে গান্ডা মাত গর্দনা করতা দিলে ঠিক আছে বুঝছো নি গর্দনা করতা না বান্ধ রে এরে বান্ধ ইটা সমাজ নষ্ট করা জানো না তুমি দাঁড়ানো বুঝা নাই শোনাই আমারে ভিটা খাওয়াই করতাই বেশি কথা মারিস না আচ্ছা ভাই মারিস না আচ্ছা মারিস না মারতাম না কিটা এ কাম কাজ করব নি ওখানে আগে কো তুমি আর কতদিন বালতায় রে ডাকা আইতো হ্যাঁ তো জয়া গেল কি জয়া গেল এই বাচ্চার বাবু হই গেছত কিন্তু এখন পর্যন্ত তো খাইছলত গেল না গবে খাইছলত আরে ভাই করে কোন দেখি ওখানে একবার আচ্ছা রে বরাবর দাও গিয়া কাম ধরাম তো করে দুয়া নষ্ট করছো বেটি আচ্ছা রে বাই বুইরান কু ভাই করাতালি রে এ বান ও না বান নিয়ে রে ভাই বান না ধর আচ্ছা ভাই উন বান ভাই উন তারা কইরাম রে ভাই উন ও না ওই কিন্তু জোয়ান তুই খেলা যাবে নি গো আর খেলবে নি আমার মাইয়ের আদমি যাইলি আসা তারা রাতানে ভিটা খাওয়াই ভিটা খাওয়া গো মাই খাওয়া না রে আমার মনে দেবে না খাওয়া না ও না ইয়া ফুট হইরো না দিওরো ভাই রে ভাই মারিস না রে ভাই আচ্ছা তোর আচ্ছা আমার পুরা কাম করব আচ্ছা খাইতে দেখতে যাই মনে খামো খালি খামকে লইব নি খেলাধুলা কথা ছাড় তুইব না সব কথা তুই ও তুই যাবে ওখান তো আর খেলাই যাম নাই রে বাসা ফুয়াই গুই গেছে ওখানে আর ইতা করে তোর ফুয়া টয়টা কি মনে রাখ তুই খাইতে আমার বাড়িতে দিবে কামো তুমি নিবাইনি ওই নিবো সব আমি 350 টাকা রুজ দি আমি খালি সকালে 350 আরো বেশি দিবি আর আচ্ছা তে খাইতে দেখতে পারবেন আচ্ছা রে ভাই খাইতে দেখতে ওই খাইতে দেখতে আর বিচার কইছো না আর বিচার যাই কইছো ভাই আমি যাই না খাইতে দেখতে তাই না সারবারে খামো আশা কই যেত ওই দেখিস এরকম তো খালে তুইলা দিও ঘুমটা কি খামো যাইতাম গোর মুখা এখন কিতা ওইটা মারিস ভাই খালি মারিস আমরা দেখকে নি বাপ জানেন নাকি দোকান করে দেব আদে খালি না রে বা কতদিন ধরে আমার মাথা খেলা ইলা কোনদিন কইছে না রে ভাই আমার বুয়া ইলা কোনদিন কইছে না কাম যাইব করিয়া যাইব তো খাইকে থাকি আমার অন্য পাঠাইয়া দিও এ পারমেন্ট জো করব কইরা তো আসা কর কারণ নাম করতে নাম আর বলছে দিন এখন কি লাগি চিন্তা করো আসলে আমি কটা দিন ধরে চিন্তা করলাম চিন্তা করে না মাপসা নে না খামো মাপসা আমারে ওখানে মানুষে কয় যে কত সুন্দর গুবা দিছ আল্লাহ আস্তা দিন চাচা রবো চাচা শরম করে আমার আম্মাই মানুষের বাড়ি গা কাম করে আমার খুব কই গেছে বুঝছো নি নিজর গেছে খুব শরম লাগে আর আমি মানুষের বাড়ি কামও যাই না শরমাই আমার আম্মাই মানুষের বাড়ি কাম করে এটা ওখানে মগজা হইছে নি কোনকে মগজা হইছে তখন চাচাই দেবলা কইরা আমি খাইলকে আইনোর বাড়ি কামও যাই মনে আর আমি মানুষের বাড়ি আমার আম্মারও কামও দিতাম না বুঝছো নি আর আমি যা করছিল চাচা আমারে মাফ কইরা দিও তোর মার কাছে মাফ কইরা দিন জানো মার মাফ এসে তুমি তুমি আমার মাফ কইরা দাও দেখিস আমার বুতে কইছে আমার বুতে দেবলা কইছে রে ভাই করব আই গো ভাই ওই দেখো
আমার নাতি গুটা দেখ রে ভাই কত সুন্দর নাতি কত সুন্দর নাতি লবণের দাম বাড়ি গেছে ইয়া মা 200 টাকা কেজি ও আম্মা আম্মা গো কিটা বেটি ও আম্মা কি তো হইছে আম্মা দেখো ফেসবুকও কিটা লিখে দিছে দেখো 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 লবণের কেজি 200 টাকা হয়ে গেছে তাইলে ফোন দাও ইয়াল্লা বেটি তাইলে ফোন দাও ফোন দিয়া জলদি লবণ আনতে পারি ইয়ার লাগো মাই যত সময় যাই বড় লবণের দাম বাড়বো পেঁয়াজের কেজি দাম বাড়াই দিছে লবণের কেজি দাম বাড়াই দিছে এটা কিতে গম্মাটা খাতি লাগেছে ও বেটা পড়াতালি তুই জলদি আয় বাড়ি লবণ 5 কেজি বাজার তুমি কিনে আন লবণের দাম বাড়াই দিছে বেটা 200 টাকা কেজি আই দিনি তে তাড়াতাড়ি 5 কেজি আনিস আচ্ছা দেখেনি বেটি জিতুনে চলতো কিলা রান্দা খাইতাম কিটা হোসেন হন ও আম্মা আমি তো ওখানে চিন্তা করলাম এটা কিতা লাগাইছে চিন্তা করি পাইলাম না ই কোন আলামত লাগছে দেশটার মাঝে রে বাবা আম্মা এক কাম করো না এটা মা পরে আবার ফোন দিয়া করো গো আম্মা আরো 5 কেজি লবণ কিনে আনতাম আমরা বাড়িতে ফাটাই দিই মনে কইতামি ও ঘুমাই কই দো দাম বাড়ি যাব তো দাম বাড়লে তোর ফাইতো না আমার বাপে বুঝো না নি আবার দিছি বাবা দরকারে তোর ওবার লাগি 5 কেজি আর লই যাইস বুঝছস তুই ওই তোর ওরও খুশি হয়ে যাব বাবা আমার দামাতে খেয়াল রাখে আমার ওই আচ্ছা রে তাড়াতাড়ি আরে বাবা এত তো টেনশন ফেলাই দিছে ওখানে আর কোনটা দাম বাড়াই বল যাই জানি মানছে রোজে কাম করতে পারে না 500 টাকা ওখান যদি পেঁয়াজের কেজি হয়ে যায় 250 টাকা লবণের কেজি 200 টাকা ওখান যদি আরেকটা দাম বাড়াইলা মানছে চলবো কিলা খাইব কিলা পয়সা দেব খাম করি আম্মা আমরা খানিও বনকা বাদ দিলে কাম হইব যে অবস্থা লাগাইছে না রে বাবা না খাইয়া বাঁচালি তো খাওয়া লাগবো মাই কি অবস্থা লাগাইছে এই যদি ওই লেখান যদি পেঁয়াজের দাম আর লবণের দাম যদি বাড়ি যায় তো মানুষ খাইতো কিতা কোসাই হরি পাইলাম না কারণ মেইন হইলো গিয়া তরকারির মাঝে তো লবণ আর পেঁয়াজটা তুমি মেইন কোন যদি করে মাই আরেকটা বাড়াইলা তেলটাও যদি বাড়াইলা বাড়াই তো না করে এমন কোনো কথা আছে নি দেখো তেলের দামও বাড়াই দিব হাসা গো মাই ঠিকও আছে অন্তত টেনশন আমার মাথা মাঝে টেনশন আমায় গেছে রে কোন করতাম কিতা কোসাই গো আম্মা আমরা কি তো উপাস থাকুনি ইলাকা জিনিসপত্র দাম বাড়াইলে না রে ফুট না বেশি খাইতে আসলাম তোরা খাইনি আর কি বুঝছিস না কিতা যে করতাম রে ফুট আমি তখন মাথা টেনশনে ভালো লাগে না আম্মা আমার কাছে লাগে ইটা যেটা ওর পেঁয়াজের দাম আর লবণের দাম আর জিনিসপত্র যেটার দাম বাড়ে আমার মনে হয় এনে কেউ কিছু চাই ফেলা সরকারে যদি তারা দৌড়িয়া ইচ্ছা মতো দুলাই দিত তাহলে এটা ঠিক হয়ে গেল আসলে গো মাই ও তো লবণের দামটা
বাড়াইছে যে ওখানে আমরা আনবো 5 কেজি 5 কেজিতে কত টাকা লাভ করবো বুঝলেনি কই 45 টাকা কেজি আল্লাহ গো মাই ও 5 কেজি লবণ খাইয়া ওখানে আমরা করবো কিতা যদি আরো দাম বাড়ায় হাসা গো মাই আল্লাহ কিতা করমু গো মাই বাদ দাও আর চিন্তা করিয়া লাভ নাই আল্লাহর কপাল যেখান রাখছে ওখানে তুইব না খাইয়া তোর মরতাম না চিন্তা করিয়া লাভ নাই আল্লাহ খাওয়াইবা না গো মাই আমার টেনশন আমার গেছে মাথা মাঝে আমার টেনশন আর ভালো লাগে না তোমার বাপে শুনছি নি কথাটা আল্লাহ জানে আল্লাহও জানো না আমি তো আর কইতে পারো না আমার বাপরে একটা ফোন দিয়া দেখতে আসলা আমার বাপে শুনছি নি আল্লাহ আমার বিয়াইন্ডে একটা ফোন দিয়া কই বিয়াইন্ডে দিয়া 5 কেজি লবণ নয় লিটা আমি আনাইলাম তো আপনার কয় আনবা তো দিন পাঠাইয়া দিল নে তোমার মারে ফোন দিয়া আমার বিয়াইন্ডে আচ্ছা চিন্তা করি ও মা লবণ তো পাইছি না আল্লাহরে বুটিতে কিতা হসরে বুট যত দোকান আছে তোর নতুন করে গিয়া খুঁজছি গো আম্মা একটা দোকানও লবণ নাই সব জিনিস নিয়ে আইতে লাগে ইয়া আল্লাহ কোন কিতা হতাম রে ওখান তো কিছু করার নাই আর চাইও দোকানে তো মানুষ খালি আর ফিডিয়া যার খালি আর ফিডিয়া যার বুঝছেন ওগো মাই তো কিতা করবা 1 কেজি লবণ লাস্ট টাইম কইছি বলে আমার 1 কেজি লবণ দিলা রে বা কই নাই আচ্ছা গো মাই গরো তো আছে পানি দি পুরে পুরে তুরা তুরা ওরে খাইলাও না কিতা করব এই লবণে তো সিলেট যা বলি চল তুই গায় যে গুণ আছে ও গুণ তুরা তুরা করি তুই খালি সিলেট যা দেখ ভাই নে সরকারি আইয়া হয়তো বাড়ি দিব আর লবণ যেটা স্টক কইরা রাখো এটা চাইয়া দিব অত টেনশন কইও না এটা কিচ্ছুই তো নাই না রে বাবা পেঁয়াজের কেজি হইছে 250 টাকা লবণের কেজি 200 টাকা ও পেঁয়াজে তো অবিশ্বাসটা তৈরিও করছে তাই যা পেঁয়াজ তো কোন দাম বাড়াইব রে বাবা আমার তখন ভালো বাড়াইব এটা আসলে সরকারে বাড়ান না এটা একটা সিন্ডিকেট আছে ও এরা এই কাম করে পেঁয়াজের দাম বাড়াইছে লবণের দাম বাড়াইব মরচর দাম বাড়াইব সয়াবিন তেলের দামও বাড়াইব মদারও মনে বাড়াইতো বাড়াইব তো তবে বেশি দিন বাড়াইয়া রাখতে পারতো না এখন পারি করবো সরকারও সতর্ক আছে কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সংগঠন তারা সুচ্চার হয়েছে ওখানে আমার কইলে ও আম্মা লবণ বাড়ি গেছে অঙ্ক কোনো পেটের মধ্যে যে বুক লাগছে জামা আছে আচ্ছা কোনো আর মাতিও না বন্ধ করা আমার ইটা টেনশনে আমার প্রেসার বাড়ি যায় না না প্রেসার বাড়ে আম্মা অসুস্থ হইছে না না প্রেসার বাড়ে তুমি আর মাতিও নাই তে বন্ধ করো না না প্রেসার বাড়ে না খবরদার ইয়া আল্লাহ দুদিন প্রেসার বাড়াতে তো সব বলা শুরু করবো ওখন 1.5 টাকা লবণ লাগে যদি 3 টাকা ডাক্তার দেখানি লাগে তো তো আবার বাস না আমি শেষ রে বাবা ये काम करो ना नहीं तो पानी नहीं ले दो हमारे ওই আমি যাই না ना আমার পানি हम एक तरह ही टेंशन उठी जाए না রে তুমি টেনশন করিও না গো মা টেনশন করিও না এটা কোনটা না এটা দেখো কমে और যাইবো जगह रुझी होगा नहीं वो तो टेंशन हो रहा है भाई টেনশন করিও না এটা সবটা ঠিক হই যাবো আমি পানি লিয়ে যাই पानी ले जाओ और हमारा ही बात तो व्यवस्था तारा तारी करो দেখিনি কিতা অবস্থা লাগছে इतना कंता ना है तो আমরা তো আসলে তো এইটি কোনো অসুবিধা হবে না দিনে যে সবাই দিলাম আমরা তো ঠিক আছে বুঝছি তো রে বাবা তুরা লবণ দুদিন তো 5 দিন খাইলাম 1 মাস খাইলাম কাদের সিলেট তো নিয়া খালি গাছ তো দেখিস গিয়া ও দিনে 10 দিন ওখানে লাগি কোন দিলা 5 দিন তো দিলা ভালো কথা ওর বারে লাগি কিটা লাগি আর আছে না বাবা আমার বিয়াই টেনশনও পড়ে যাবা তারা গাঁও দেশ থাকে আমার খবর জানেন না 5 কেজি দিলে তোর বউরও খুশি হইব হরিও খুশি হইব বুঝলে তো দিবাই না চলাই তো পাইছি না কিতা খাও মারে কিতা খাও আমার মারে কিতা খাও সব কইলো লাগে কিচ্ছু না বেটি ও কোয়ার আর কি আমার মারে যাই বুন্দা কইবে দেখবাই মা পাইছে তো হয় পাইছি তো এটা বিটা দরকার তোমার সাথে দিন দসলি দিবা বলছে তোমার সামনে দিবা বলছে দসলি না রে ফুট বাচ্চিনতে লাগান তো গাই দরবার করো কিতা লাগি আমি আজকে কালকে না আচ্ছা দেখছো আম্মা আমি আজকে কালকে না কালকে মরজি তোমরাও তো সফলতা রে আম্মা এটা কইও না গো মা দেখো তুমি দাদা
যাও কি তুমি আইও না তোমার যদি ঘুমতা হয় গো মায়া আমি কি তা করবো আমার পুয়াই কি তা করে দেবো নি এটা ঠিক হয়ে যাব উল্টা মরিচ লাগাই দিছে কলজার ভিতর তাই উল্টা মরিচ লাগাই দিছে কলজার ভিতর তাই হুনো মাই গো মাই পান্দ বলছে করা তালি কি কাম করিলাই উল্টা মরিচ লাগাই দিছে কলজার ভিতর তাই সাদ করিয়া বউ আনলাই যাতে বুঝি বালা চুঙ্গা বাইঙ্গা লাখলি করে করে আলা জালা সাদ করিয়া বউ আনলাই যাতে বুঝি বালা চুঙ্গা বাইঙ্গা লাখলি করে করে আলা জালা কাপড় দোয়াত গেলে আমার লঙ্গি ছিড়িলাই হুনো মাই গো মাই উল্টা মরিচ লাগাই দিছে কলজার ভিতর তাই পান্দ বলছে করা তালি কি কাম করিলাই হুনো মাই গো মাই উল্টা মরিচ লাগাই দিছে কলজার ভিতর তাই পান্দ বলছে করা তালি কি কাম করিলাই ওখান হইলে ওখান গুনে করে তাল জাল দুই চারটা দেওয়ার আগে ফাটাইলাই গোপাল ওখান হইলে ওখান গুনে করে তাল জাল দুই চারটা দেওয়ার আগে ফাটাইলাই গোপাল বাপ বাইর ফাওয়ার দেখাইয়া গাঠি বান্ধিলাই হুনো মাই গো মাই উল্টা মরিচ লাগাই দিছে কলজার ভিতর তাই পান্দ বলছে করা তালি কি কাম করিলাই হুনো মাই গো মাই উল্টা মরিচ লাগাই দিছে কলজার ভিতর তাই পান্দ বলছে করা তালি কি কাম করিলাই আমারে দে বাতের লুঙ্কা তোমার বাই ছায়ারে রাত ঘুমাইলে কান কথা হয় না শুনলে রাগ করে আমারে দে বাতের লুঙ্কা তোমার বাই ছায়ারে রাত ঘুমাইলে কান কথা হয় না শুনলে রাগ করে কলজার ভিতর হামায়া তাই খেতা বাড়িলাই হুনো মাই গো মাই উল্টা মরিচ লাগাই দিছে কলজার ভিতর তাই পান্দ বলছে করা তালি কি কাম করিলাই হুনো মাই গো মাই উল্টা মরিচ লাগাই দিছে কলজার ভিতর তাই পান্দ বলছে করা তালি কি কাম করিলাই হুনো মাই গো মাই
উল্টা মরিচ লাগাই দিছে কলজার ভিতর তাই উল্টা মরিচ লাগাই দিছে কলজার গাউরি তাই উল্টা মরিচ লাগাই দিছে কলজার ভিতর তাই লাগো ও ডাক্তার সাহেব আল্লাহ ডাক্তার সাহেব ও কিতা সমস্যা ও সাই ইয়া আল্লাহ ও ডাক্তার সাহেব আমার ফিয়েটা ফুলতে ফুলতেলা 60 টোলা টাকা লাগানো গেছে ডাক্তার সাহেব এখন আমি কিতা করতাম ডাক্তার সাহেব ফিয়েটা ফুললা 60 টোলা টাকা ডাক্তার সাহেব কিচ্ছু করে রে বা 12 না রে বা ডাক্তার সাহেব এখন কিতা করতা ডাক্তার সাহেব সিটলো আর তো সামনে দিকে অস্ত চাপ কর আল্লাহ ভাই খানো নাই যায় না ও ভাই মাথালে গাইছি উল্টি আর উকু গাইছি কাটল রে ভাই ভাই রে ও মাই গো দা মারি ধরে গো আরে বেট খাইয়া গেল দুনিয়ায় রে আরে বেট রে বেট আরে বেট গেস্টিকে খাইয়া গেল কত মারে রে বড় দিনে রে ওয়া ফেটে দি মারে রে ওয়া ডাক্তার খালি উফরে দি মারে রে ওয়া 60 টাকা লইরে না চপ আল্লাহ আগে সিটিন মারন না রে ওয়া এ ডাক্তার টাকা গোটা তুলিলা বটাই নে উফরে দি ডাক্তার ও ডাক্তার দেরাই নি অবস্থা ডাক্তার ও মাই গো দেতা লাগে কলতা দি ডাক্তার আমার গ্যাস বাগরিয়া দো মাই গো ডাক্তার গো দেরাই নি দেও টাই তুইয়া বইতাছে ডাক্তার ডাক্তার মুরু গাছটা খাই দিছিলাম তোমার কিতা সম্পর্কে আমার বড় ভাই না নি তখন তো সাবসিডি দেওয়া লাগবো কারণ সাবসিডি দিলে নিজের লোড হয়েছে আনলোড হয়েছিল বুঝছেন জেলা ভালো হয় ডাক্তার সাহেব লাভ করুক আমার বড় ভাই সকালটাকে বই ডাক্তার মুরগি একটা খাইছো না খাটার কথাটা খাইছিস ও আমার ভাই অবস্থা খুব খারাপ হয়ে গেছে না চিন্তা হইল না এটা কম দিবেন চেল্লা রাখবো এইটা কম আল্লাহ ডাক্তার এটা কিতা বেটা অত লম্বা লইলে বেটা এটা রকেট কেমন লাগে চায়নার রকেট এটাও মাইগো খাইতো মাইগো এটা কিতা লইলে বেটা প্রবলেম করা ছিল বেটা আল্লাহ আল্লাহ গো ইন্ডিয়ান রকেট লইয়া বইতাছে আর তো দিলাম বাগো আল্লাহ গো ও ডাক্তার আমার বেমার লইছে আমার কোম্পানি দিয়ে আলাই ডাক্তার আমার বেমার লইছে না না এটা দোকান ডাক্তার মা আইছে ডাক্তার কিতা গাইয়া আইছে এখন বন্ধু ভাই দেখো তোমার ভাই ডাক্তার এখন ইঞ্জেকশন মারলে পায়খানা ক্লিয়ার হয়ে যাব ভাই ঠিক হয়ে যাবে তো ভাই না না ঠিক হয়ে যাব এখন ইঞ্জেকশন মারলে ইঞ্জেকশন মারা তো ভাই না ভাই মারাই কম আমার তো নাই ইঞ্জেকশন দিতাম না রে ভাই ভাই না রে ভাই না ভাই গেল ভাই ভাই তোর না ভাই যাই না ভাই দেখলাই সাবসিডিটা ঢুকাইলাম বিরাট গরু গাড়ি বাবারে আমার একটা তো গেল ইঞ্জেকশন মারাত গিয়ে ইঞ্জেকশনটা ভাঙলাম রবিটা গেল কি যা তা
মাঝে যে জানি এদিন কইলা ফুটির বাড়ি বড় করে ইস্তারি ভাই সরঞ্জাম হয়ে গেল এখনো কোনো ইফতারি আইলো না কম যত কল পাগল হয়ে গেছে ইফতারি খাইবার লাগে আমার রক্ত পানি হরে গেলা আর তোর লাগিয়ে যারা ইস্তারির ব্যবস্থা নিমিটি করতাম পারি ভাই রোজা আইসে থাকি ও বুয়ায় ওতার লাগি হো বুয়ায় ওতার লাগি আর জানে আঙ্গে জান না বুয়ার মতন না এখন কে হয়তো মেম্বার ওইদিন জায়গা তা কিছু আঙ্গে করা লাগে ওতরে ভাই আর আঙ্গে ধরতাম আর জানে মানেন না বাকিটা বলে ভালো আছে ওই বাবা কোনোদিন আমার বাড়ি আও না রে বাবা তালি ভাই আজকে গিলা গিলা ও তো আইলাম রে বাবা এর দরকার বড় ভাই ওই শরীর ভিতর কথা ভালো আসেনি বাক্কা দিনে দেখা হইতো আর রাস্তাঘাটে তো ইয়াদরা দেখা উকা যায় না তোমার খুব ব্যস্ত মনে হয় ও একটু ঝামেলাতে আছি কিতার লাগে আইছো ভাই কোনোদিন তো আমার বাড়িতে আও না রে ভাই তুই কিতার লাগে আইছো কও চাই আইসি রে ভাই এক দরকারে বড় এক বেসব বুঝে আইসি আর না হয়তো করা তালি আওরা নাই তখন যদি মনে হয় আমার এই বিপদটাই উদ্ধার করো জান ভাই তোমার বিপদটা কেটা আমার দ্বারা যদি সম্ভব হয় আল্লাহর হুকুমে আমি বিপদটা তোমার উদ্ধার করতাম পারি ভাই এখন পর্যন্ত পুরীর বাড়ি আপনারা ইফতারি দিতাম পারছি না বড় কষ্টর মাঝে আছি ও ভাই তোমার আল্লাহ বললাম রে লন্ডন দিলাই ইগুর খবর কিটা তোমার তো কোনবা একটু খেয়াল নজর রাখে না হাল্লা হাল্লাও তোমার তো অসবর জানা আমার রাস্তার কান্দার জায়গা আনতা বেশা তারে আমি লন্ডন পাঠাইলাম যে সময় হে ইটালি পাস হইতো ওই সময় মাফিয়ার কাছে ধরা খাই দিল খাইন্দা রাইন্দা যে সময় ফোন দিছে এই সময় কুল পাই না তার বই নই দিতে পারে হাওয়াই হয়ে গেছে সাথে সাথে রে ভাই আমার কত বড় দোকানটা বেচলাম বেশিয়া তারে টাকা পয়সা পাঠাইয়া দিয়া ছুটাইয়া লন্ডন পাঠাইলাম গেল এখন আমার ঘরের সামনে দি কুত্তা মাইলে পিছে দি দৌড় মারি যায় কি এ পয়লা কইল যে ভাই যাও আমি দেখি এখন বিয়ানে করতাম পারি বললাম যা বিয়া কর তোরে সময় দিলাম আমি আমার দেশালাম চলমুনে বিয়া কইরা বাচ্চা কাচ্চা জন্মাইল লিগে লইল এখন তার সংসার নিয়ে পাগল আমি যে টাকা উল্টা দিলাম আমার যে জায়গা বেচার টাকা দিলাম দোকান বেচার টাকা দিলাম আমারও গুনতেও যদি দিত তারপরে তো মনে করলাম নে বোধটা হালা এখন গালি কেনে গালি জানো নি হালাই তোর আচরণে হয়েছে হালা গালি আর নয় হালা হইল মায়ার জিনিস হালা লিনিটা মায়ার জিনিস কিন্তু মায়ার জিনিসটা এখন গালিতে পরিণত হয়েছে কোন কারণে ওরা তালি ভাই আসলে শুনছি আমি সব তো শুননা খুব দুঃখ লাগে তোমার লাগে আমার হালায় হালার কামও করে হাইলে করে হালির কামও এর কারণে হালার হালি এটা বড় গালি আমরা তুমি দেখো না হালার হালা বইয়া গালি দিয়া দেখো না তোমার মাথা বাটাই পেলাই দিব কেনে ওইটা গালিতে পরিণত হয়েছে ওই জানতাম আগে হালা যে হালার কাম করে জানতাম কিন্তু কালি তার বইনের কারণে বুঝছেন আমার রাস্তার ভিকারি বানাইল কালি তো রাস্তার ভিকারি নাই আমার বাচ্চা তার রিজেক্টটা খাই দিয়া ও তারে দিয়া বাচ্চা তার কাম মুস করলাম ওরা তালি ভাই পুরীজনে বিয়া দিছিলে পুরী কিটা শান্তি আছে নি তোমার বাইরে পুরী আমার খুব শান্তি আছে দিশিও বড় জায়গা দীক্ষা কিন্তু পুরীরে আজ কতটা রমজান হয়েছে এখন পর্যন্ত ইফতারি দিতাম পারছি না খুব খারাপ লাগে তখন যে ভাই তোমার কাছে যে কারণে আইছি যদি পারো বাইরে টাকা 5,000 দিও আমি ঈদের আগে আমার পুরা বাড়িতে গেলেও আমি তোমার টাকা দিলাই খরাকালি ভাই দুদিন বাদে আমার লোক যোগাযোগ করে টাকা 5,000 তোমার আমি দিমনি তুমি রে ভাই ও টাকা 5,000 দিলে আমার পরিবারের বাড়ি ইফতারি লিগা যেতাম তুমি হাসও দিবাই নি আমাদের
ইনশাআল্লাহ দিমু আমি তোমার কইলাম তো 2টা দিন বাদে আইও 2 দিন পরে তোমার লগে আমি যোগাযোগ করব নে আগে ভাই আমার ইজ্জত খান্তা রইব 5000 টাকা দিলে আমি একবার আইস্তারি লিয়ে আমার পরিবারের বাড়ি যাইব আমার পরিবারের মনোবর শরম পার দামন্দন গেছে আর শরম পাওয়ারও কথা নয়া পুরি আর দামান্দে পয়লা রমজান একবার ইফতারি খাওয়াইছি না এখন চাইছিলাম আগুন খাওয়াইতাম তাও পয়সা করে মিলাইতাম পারছি না তো তুমি ওগুনটা দিলে রে ভাই আমি ইফতারি লিয়ে আমার পরিবারের বাড়ি যাইব তার এখন উঠে যাই আচ্ছা ভাই আর দোয়ালি ভাই যে আইও আক্তা না 2 দিন পরে তো তোমার লগে দেখা হবে তুমি বন্ধ আক্তা কথার বাদেও আইও আচ্ছা রে ভাই এই মিনিট আর যাইতাম বুন্দাইনি আজকে মেম্বারের বাড়ি গেছিলাম মেম্বারে বইছে কিছু টাকা দিব ও টাকা গুনটা লইয়া আমার পরিবারের বাড়ি ইফতারি লইয়া যাইব তুমি খার কথা শুনবাই মেম্বারি গো বেঈমান হে সকলটা দিলাই বাদে ফিসে আটাইয়া কোনটো দেন ই যে লাগাম কইছে দিত মনে করে দিলাই আচ্ছা দেখো মোবাইলটা লো আমার পরিবারের একটা ফোন দেই নম্বরটা লাগাইয়া দেও না জানে তানিশা আমার ফোন হ্যালো হ্যালো কিতা করা বেটি মাইজি বালা আছুনি আসসালামু আলাইকুম জি আব্বু ভালো আছি আপনি ভালো আছেন নি ওয়ালাইকুম সালাম ওই গো মাই বালা আছি তে দামান দে কিতা করা অত বইয়া মোবাইলটি পাইরা দামান দে মোবাইলটি বাইরা ও বেটি একটা কথা কইতাম আসলাম কিতা কথা কো ওগো টেকা পাওয়ারে খাসা পাইছি দেখি 3-4 দিনের ভিতরে তোমার বাড়িতে আইতাম পারি আচ্ছা রাখি দাও আচ্ছা গো মাইতে রাখিলাও তোমার খাইছিল খুব খারাপ টাকা পাইবাই কিনা আগে আগে মাতিরি যান কে ফোন দিছিল আব্বে ফোন দিছিলাম কইছেন 3-4 দিনের ভিতরে আইতে পারো আজ 10 রমজান চলে আর আইয়া কিতা করতা জানি না কিতা করতাম তুমি যে ফুরিরে ফোন দিলাই যাইতে পারবাই কি না এমনিতেই দামন্দে ফুরিরে বেজ্জত কররা আরো বেজ্জত কররা তুমি তা চিন্তাও করা লাগতো না করাতালি ইদানিং রক্ত বেশি হইল পুরীর বাড়ি ইস্তারি লইয়া যাইবা আচ্ছা দেখ মনে আমার ফুরি যেন বেজ্জত না হয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোন বন্ধুরা আজকে আমরা রোজার ইফতারি নাটকের 4র্থ পর্ব প্রকাশ করলাম জানি না কিরকম হয়েছে আশা করি আপনারা মূল্যবান মন্তব্য জানাইবা আর
পঞ্চম পর্ব ইনশাল্লাহ 14 রমজানের রাত 10:30 সময় আপনারা দেখতে পাইবা। আমরা চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবা, পাশের বেল আইকনটা অন করবা, ভিডিওতে একটা লাইক দিবা, আর অবশ্যই আশা করবো আপনারা মূল্যবান মন্তব্য কমেন্টে প্রকাশ করবা। অপরন্ত সবাই ভালো থাকুকা। আসসালামু আলাইকুম। বাবা এদিকে হতো সীতাই পারবা ওবাই থেকে গিয়া ওবাই দিয়ে যাইবা, ওবাই দিয়ে গিয়া ওবা বইল বাবা তুমি যে গ্রামের বলা চেনে সীতাই করতালি বাসা চিনো তুমি বাবা? চিনি, তাই তো আমার চাচা লাগবে না, করতালি চাচা। আপনাকে চিনলাম না। চিন মানে পরে আমার একটু নিয়ে যাবো বাসা বাবা একটু। ও পারমু, আপনারা চিনলাম না তো। গেলে বাইক গেলে চিন মানে বাবা আয় ফুফু ওটা সীতাই ফুফুর বাড়ি বুঝছেন, আর হো ওটা হইল গিয়া খোড়াতালি চাচার বাড়ি। আপনি কার বাড়ি যাইতে? সীতার বাড়িতে যাবো বাবা। ও তে ওটা তে লামি যাবো বাবা। কত কত বা তোমার? 100 টাকা। 100 টাকা? 80 টাকা দিলাম। হ্যাঁ 100 টাকা বেশি বাবা। আমার ছোটবেলা ঢাকা বিয়ে গেছে, আমি তোর ফুবু লাগাই, আমি তো বড় ফুবু, জোরা ফুবু, চিনোস নাই? মনে হয় আপনি আমার জন্মের আগে গেছেন। হ্যাঁ বাবা, তোমার জন্মের আগে গেছে। কতদিন হইব আনুমানিক দেখাতে আছেন আপনি? 26 বছর। আপনি তো আমার জন্মের আগে, আমার বয়সও নাই 22 বছর। ওই লগা ফুফুর বাসা, ওই লগা সীতাই ফুফুর বাড়ি বুঝছেন। ও তো ওখানে তাই না। ও ফুফু, ফুফু, ও সীতাই ফুফু, দেখা যাও ইয়া খারে লইয়া আইছি।
দেও সাইন চিনুনি খারে লই আইছো দেখতো বোন আমার জিনিস নাকি খেয়ে তুমি দেখতে টমাটো চায়া না আমি তো চিনলাম না আমি তো জহুরা ঢাকা জহুরা ফুফু তাই ও কিতা গো ভাই তুমি অতদিন কই আসলা ভাই ও ভাই কমুনে কই আসলা কমুনে তুমি আমরা বইলা কি আসলা গো ভাই আমরা বলি নাই বলি নাই তো বাকরা কতদিন হই গেছে ও ভাই তো তো কইলা ভাই তুমি কি লাগে লাগি ভাই আমরা করগলি কই আছে গো ভাই আছে তুমি হতো দিন পরে আমার কথা মনে কর লাগি ভাই ও ভাই গো আজকে তোমার আমার কথা মনে পড়ছে 25 বছর পরে আজকে মনে হয়েছে কি লাগো ভাই তুমি আইলা আজকে গো ভাই আমরা ও ভাই আচ্ছা তুমি আমার সাথে 25 বছর পরে তুমি আইলা আমরা তো বলছি তুমি মরে গেছো আর তুমি নেট নাই জিতবে বাবা এরা সিনচনি আম্মা ইনহে তোরা কইছলাম না নি তোর জহুরা খালা যে ও তোর জহুরা খালা কে রে সিদাই ও তো আমার মেয়ে খালা বালা আছে বালা জানি ওই লাগো মা আমার কথা তো কথা হইছি মা বউ ভালো আছো মা জি খালা মাইয়া না তোমারে দেখমু গো খালা আমি বুঝছিও না যে কোনোদিন তোমারে দেখমু করি খালা মইরা গেছে না না খালা আম্মা কত গপ করছে তোমার কথা আমি সিলেটি ভাষা ভুলে গেছি মাঝে মাঝে একটু মনে করতে পারি ও ভাই তোমার তো লাগে তুমি ঢাকাইয়া ভাষা মারো বুঝছো নি তুমি 27 বছর ঢাকায় আসি না বোন বুঝছ না আমি খালা গো তোমারে যতদিন পরে দেখমু আমি চিন্তা করছি না সবকিছুর মালিক আল্লাহ গো মা সবকিছুর মালিক আল্লাহ ও ভাই মায়ের কত সুন্দর সে চাঁদের মতন ও ভাই জুতা উতা খুললো বো ও সাদিয়া তোর খালারে কোনটা দিয়ে খাওয়ার যা বাত গিয়া লই লাগি যা যেটা দিয়ে আছে ভাই উঠো গো যাও আর বোন রে অনেক কষ্ট করছ তোরা না ভাই কইও না ভাই গো পরকালে কেমন আছে রে বোন ভালো আছে গো ভাই বাচ্চা কাচ্চা ভালো আছে না ও তার তো একটা মেয়ে একটু করো ধরে খবর দে আমার মনটা রান্না ধরে দেওয়ার লাগে আচ্ছা একটু করো ধরে খবর আচ্ছা আচ্ছা বল একটু করো ধরে খবর দেখে নিয়ে দেই করো ধরে খবর দে আমি দেই একটু করো ধরে খবর দে সেটাই তুই একটু করো ধরে কেন আমি দেব কতদিন ধরে দেই না ও ভাই চিন্তা করিও না আমি বিকালে তারা খবর দেওয়া নাই কইলে আইব না হে তো তোমার উপরে খুব রাগ আমার কথা হলো ভাই বোন আমার কথা হলে ঠিক আমার ভাই আইব তুই দেখিস আমি আচ্ছা আমি লাগাইলাম আমার ভাই আমার তাহলে বাগান তো সিচাইবো সময় খুঁজা যাই মনে আছে বাবা একটু কইস বাবা না দনাই রে ভাইলে কইস আমার কথা তাই তো কই মনে কই দুইজন রে কই যে জৌরা পাইছে রে কইস হ্যাঁ আচ্ছা মন থাকবো কই মনে জৌরা ফুল কই পারবি তো এ আমি কইতাম পারমু বালা তারে চিনছনি না ওই যে রাস্তার মধ্যে থেকে আমরা লই আইলো ওই যে আফজাল ভাই আফজাল ভাই ও আফজাল ভাই ফুয়া আমি তো ওই তো দেখি নাই না দেখতা বলে আমার বয়স হইছে 22 বছর আপনি 25 বছর 26 বছর ঢাকা হ্যাঁ বুয়াই গো বুয়াই ছোটবেলার কথা মনে হয় গো বুয়াই কি লিগা বল তোকে কষ্ট দিছ না খুব কষ্ট করছিল আমার উপর রাগ খুব রাগ তোমার উপর ভাই বোন দেখলে আমি রাগ মিশে দেখিস না সত হইলে ভাই তো আমার কথা খুব ভালোবাসতো আমারে জানোস না দেখলে আমার দেখলে রাগ কমে যাবো বুয়াই তুমি যে পুরা ঢাকাইয়া ভাষা মারো বুঝছো 26 বছর হয়েছে না বোন তুমি তো সিলেটি ভাষা ভুলি গেছো কেলিকে ভুলে যেতাম অল্প অল্প মনে আছে বোন একটা গ্রামের কথা ভুলা যায় বাপ মা শিক্ষার কথা না ঠিক আছে বুঝছো না নি আমার বাচ্চা কাছে হাসে সিলেটি ভাষা কইলে মা তুমি গেলে কি কও আচ্ছা তোমার বাচ্চা কাচ্চা কজন এক ছেলে এক মেয়ে ছেলেটা শরীরবেলা না বলি ফুফু আপনারা বুক আমি যাইবার সময় সাসারে হইয়া যাবি না বাবা আচ্ছা কই বাবা হ্যাঁ আচ্ছা কই হইয়া যাবি আচ্ছা কই বাবা তে যাই কি বাবা ও মনে করে কই বাবা আচ্ছা কই মনে তাই কেন আচ্ছা বই বউ দেখে পুরিয়ে কিটা লোর তোমার লাগিছে আচ্ছা
জরালি উড়ো ওই চাচা কই গেছলা বেটা ভাইদি চাচা গেছাম সিতাই পুকুর বাড়ি কেনে বেটা আপনি জানেন না দিন কিটা ও যে খরাতালি চাচার বই নেকজন ডাকাত তাকইন জহুরা ফুফু তাইনরে আমি রাস্তাত পাইছিলাম ও আগে এনে দিয়া আইলাম বাড়িত সিতাই ফুফুর বাড়িত অন যাইতাম খরাতালি চাচারে খোয়া আল্লাহ রে বাতি যাও 26 বছর আগর কথা রে বাবা ও গুরু কথা কইরে নি ও সি 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 কইয়া লাভ নাই রে বাতি যারে তা তুরা কইতে পারতা নাই 26 বছর আগর কথা কি জাত কলঙ্ক লাগাইয়া গেছিল রে বাবা বুঝছত নি কি তুইছে খরাতালি শুনলে দেখ তোরও আস্থা রাখেন নি বুঝছত নি না আমারে খালি খবর কইবার দা খবর কইবা লাগি কইছেন না হেল্লা 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 কি তুইছে তাই না ভাগ্যা গেছিল বেটা বাক্কা আগে 25-26 বছর আগে তা তুরা কইতে পারতা নাই কইছে রে খালি তা তুকাইও না বুঝছো নি 25-26 বছর আগে তাইন কিতা খরচই না করতে নি তখন তুকাইবার দরকার আছে তুকাইরাম না আমি তারা মিল্লা যে কান্নাকুটি করছে আমার দেখে খুব দরদ লাগছে তো লাগবে না তুমি যাইবার দাইরবা লাগের বুঝছত নি তোমারে কইছেন তুমি সিতাই ফুফে যাইবার দাই তুমি আর ইকান মাইতো নার কেউরে কইও না তোমার তো তো মাতি আমি যাইরাম এখন চাচারে খোয়াত আচ্ছা তে জাগি তুই আমি যাইতন কিতা লাই কইলো যাবি তা মাইতো না রে বার আলি আসো রা লাগানি ও খরাতালি চাচা ও চাচা চাচা বাড়িতে নাই তাই তবে বাড়িতে নাই তা ও চাচা ইদাও আজ যায় নানি করো আসসালামু আলাইকুম ভাইয়া বালানি ও বালা চাচা কই আব্বা করো হোসাই না আমি ডাকরাম বারোই যাইতে একটু আচ্ছা ভাইয়া গিয়া কইরাম আচ্ছা গিয়া কো তাড়াতাড়ি আইতা ও চাচা সালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম কিটা ওটা চাচা খবর একটা দিতাম আইলাম খবর পাইছুন নি না কিটা রে বাবা আপনার বই নেকজন যে ডাকাত তাকন জহুরা ফুফু চিনছুন নি কিন্তু তাইন রে ও রাস্তাত পাইয়া আমি তাইন বাড়ি চিনরা না তো সিতাই ফুফুর বাসাত পাইয়া আইছি যত ও কিতা যেন বাড়ি ও কলম কিনে আইছে নি বান্দরনি ও বান্দরনির গোল লই আইছত নি বেটা হে কে আইছই নি কান জানা যাইও না যাও তুমি করে যাও উঙ্গা মুখ পুরা বান্দরনি আজ থেকে 25 বছর আগে তাই আমার ইজ্জত মাইরিয়া উঙ্গা বান্দরনি চাচা রাগ করে না বান্দরনি বাবারে তুই বুঝতে নাই তুই এই সময় দুনিয়ায় তো কিবার নাই এই মুখ পুরা বান্দরনি তাই জেনে গেছিল বাইগিয়া 5টা বছর 10টা বছর গড় থাকি বার হয়েছে না বাঞ্চা খালি সিসি দিছে এই মুখ পুরা বান্ধন্য আমার ইজ্জত মারছে কাপড় বিন্দে আটরাম বেটা এখন তো কাপড় বিন্দে আটরাম মানুষে বলি লিছে মুখ পুরা বান্ধনী আবার আইছে ও যে একটা লুকাইছে ওটারে বুরুক্তি তুলতে তাই আইছে আবার আমি আপনারা কইতাম আইলাম বা যাই জানো সব করে দুদিন বার হই আচ্ছা রে বাবা যা তুই কইছো তো তোর কাম কইছো তো বান্ধনী তাইরে কি গিয়া কইছে আইবার লাগি কে কইছিল আইবার লাগি কে কইছে মানুষে বলি লিছে অসিন আবার বুড়বুড়ে ইয়া তুল্লা দিতে আইছে উঙ্গা বান্ধনী কত মায়া করতাম খাইয়া না খাইয়া নিজে এক জিনিস না ফিন্দে হইয়া ফিন্দাইছি বড় বই সংসারর বাপ ভাই সব চেয়ে আদর করতা আর তাই ডাকাইয়া পাইছে ডাকাইয়া পাইয়া তাই ডাকাইয়ার লোকে গেছে উঙ্গা বান্ধনী গেছত পালা কথা মরি গেছো তো পালা মনটা চৌর দিয়া বইতাছি বুঝ দিয়া বইতাছি ওকে আইসে আবার বুড়ুতি তুলিয়া দিত ও তলর গেছিল মাঞ্চরে দিত আবার বুড়বুড়াইয়া তুলিয়া মাঞ্চে বুলি দিছে ওকে আবার মনে করাইতে আইছে মুখ পুরা বান্ধবী কি লাগো বুয়াই তুমি সিলেটি ভাষাটা বুললা এখন ঢাকাইয়া ভাষা খালি মাররা সিলেটি ভাষা কথা মারতে আরো না আরে বোন 26 বছর ধরে রইছি না
26 বছর না তুমি 25 বছর কেলে আমি সিলিটি মাত মাতি না কই তুমি খালি ঢাকাইয়া বাসা মাতো এদের সিলিটি মাত কি ঢাকায় বাসা নেই কি তো কষ্ট তুমি তো বুঝলাম না গো বুয়াই তুমি কোনটা বলছো না কালে সব সিলেটি মাতটা বলি গেছো আরে বোন বলি নাই কি লেখা বুঝতাম তোর ফুরি কোন ক্লাসে পড়ে না বুয়াই এবার আমার ফুরি 8 উঠছে বুয়াই আসি গো বুয়াই সুখী হরাতালিও সুখী বুঝছি তুমিও তো সুখী না গো বোন গো আমি সুখী নাই গো বোন কেনে তুমি নো কইলা এক ফুয়া এক ফুরি ওলার শরীরের অবস্থা খুব খারাপ বেলাক ক্যান্সার ধরা পড়ছে হাসানি 3 মাস পর রক্ত পড়া লাগে তোর দুলাভাই বাড়ি বেচ্চা ফুলা চিকিৎসা করেছে অনেক ভাত খাইতে কষ্ট হয়ে যায় আমি তো কইব এই তুমি বুঝে সুখী না গো বোন গো তো করতালি ভালোই আছে না হ্যাঁ সুখী আছে কি করে অনেক ও তো হে খেত খামার করে বুয়াই বুঝছো নি হে ভালো চলের ও বুয়াই ঢাকা চলাফেরা কিলা বোন কইস না সন্ত্রাসে বইরা গেছে গা বোন খায়ার শান্তি নাই চলে শান্তি নাই কোনো মতো বাচ্চা আছি আর কি কোনো মতো বাচ্চা আছি বোন রে তোরা মনে করছ আমার ঢাকায় সুখে আছি না রে কি লাগি এই মারামারি এন্দা মারামারি ওন্দা মারামারি ঢাকা শহরে কত কষ্ট করে বসবাস করতেছি আর অন্ত বাড়ি করবে ইচ্ছা তোর দুলাভাই ফুলার পিছিয়ে টাকা পয়সা নষ্ট করছে চলতে অনেক কষ্ট হয় রে বোন রে অনেক কষ্ট শোনা জানা সব শেষ আমরা আরো কয় ঢাকার মানুষ বেশি সুখী না রে বোন না আমরা তো সুখী থাকে তারা বোন গেলে বোঝা যায় চোখে যদি দেখতে বোন তাহলে বিশ্বাস করতে বুঝতি আমরা কই ঢাকার মানুষ আরো সুখী না বোন না সুখ নাই গো বোন সুখ নাই ও বুয়াই ইকান বুঝলাম না বাসা শোনা কি তার লাগি বেসলায় কপালের লেখা বোন তোর বাগনার না বড় ওষুধ ধরা পড়ছে ক্যান্সার ই কি তাকো বুয়াই ওটা লইয়া তুমি অবতরি কোনটা কও না আমরা রে এক টাকা পয়সা দিয়া শেষ বোন ও মাই গো বোন যে লিগাইছি তোর কাছে বুঝছে রক্ত রক্ত কাছে ফিরা যায় আমি তো সব শেষ আমি তো একটু কপালটা বুঝাইছি আমি তোর সামনে কথা কইতে পারি না আগের মতো শুরু হয়ে গেছে তুই বল একটু ভালো করে কস কথা ও বুয়াই বোন পুত্তা আমার বুঝছো নি বুঝাইছি আচ্ছা হরাতালি আগ দেখি কিতা করা যায় কিতা করব একটু বুঝাইছি আর বুঝাইলেই যা পারো তোরা আমার একটু দিকে চা আচ্ছা বুয়াই বাচ্চারা যদি আল্লাহ তাকে বোন বাঁচবো আর যদি না বাঁচতে আর কিছু করেন না কিতা উনাইছো আমার তো শূন্য আমার মাসে কত টাকা লাগে 25 30 কোন কোন মাসে 40 টাকা এর লাগিও তো বাড়ি ঘর দর বেচা লাগছে 4 মাস ধরে চিকিৎসা করতে পারতেছে না ইয়া আল্লাহ ও বয় বয় বড় নাই গো ও বয় ও আমি তো নাই আইরাম কি কার লাগি দেখো ওর হরজো জোরা ভাই উলাইছন ওরে ভাই হ্যাঁ জানি বালানি ভাই বালা বালা সব কি জয় ভাই বালা ও তো নাই কি লাগো ভাই ও ডাগাইয়া ভাল লাগি তুমি বাইক গিয়া গেলা কি উচ্চনি আবার দিবা হ্যাঁ শরম সপ্তাহ সারি দিলাই হে 5 বছরের মাঝে খরাতালি ভাই রাস্তাঘাটে বাড়াইতে পারছুন না হে তোর বড় বোন বাইক গিয়া গেছে বড় বোন বাইক গেছে এর বাদে হো ডাকার ভাল লাগে গাও দেশের যদি হইতো সিলেটের হইতো যেটা সমাধান করা গেল না হ্যাঁ 5 বছর কি আল্লাহ মাহমুদ হইলাম না আমডো লগে লগে মুখ দেখাইতাম পারছি না যত তারপরে সাসার করে বই নাইনি হ্যাঁ মানে আমডারও কইছে সমাজও কেউ হইতাম পারছি না কি লাগো ভাই এই যত বছর বাদে হিব্বার আইছো তুমি কি মুখ লইয়া আইলাই ওখান কি তোমার দেখতে আনলো আটিবাড়ি মানছে আবার হো পুরানা কথা বুঝতে উঠবো বুঝছনি 26 বছর আগের কথা ওইসা তুই বন্ধ কর ভাই বন্ধ করতাম কইরানি জানোর জ্বালায় মাত্রাম গো ভাই বুঝছনি ইতা কোন মাত বাদ দে কিতা কো খরাতালি ভাই উলা আরো কইবা তাইলে বুঝছনি আমার বোন কথা শুননা আমি সপ্তাহ বোন কথা কি তার শুনতাম গো ভাই আমার ভাইও শুনলো আমার ভাইও যদি শুনে সপ্তাহ শেষ হই যাব শেষ হইব না কি তার বোন ও বোন পানি জেদ মারলে আডিত পড়ে ওই ওই বুঝছনি বাইর লাগিতে বোনের মায়া হইছে যেমনি হোক আমি করতলে একটু বুঝাই দিজায়া দেখ ভাই কিতা করমু তে শেষ মেশ তো নিজের বোন নাই সাসার করে না খরাতালি ভাই তো সাসার করে আইলো দিল শেষ তো করতাম হইব বোন যখন আইছে ওদের ফালাইতাম তো করতাম আমার তো বলা রাগ জেসা জেসা তা হোক গো ভাই বুঝছনি আমার তো বলা রাগ আছে ইটা পুণ্য তো
ওখন আমার সবটা শেষ ভাই কথা কইছে না ভাই দেখলে মায়া লাগে উচুনি সামনে আইলে উচুনি আসো গো ভাই যে রাগ আসিল উচুনি বুন্নাও যে হজর আইলে কইছে জবর রাগ করছে শরীর ওন যত তারপরে তো বই নাই ওনলে ভাই যেটা ভুল কইরা লাইছে না বারবার হয়ে গেছে মানুষ তো ভুল করে মানুষই তো আবার সংশোধন চায় তো যেমনি হোক ভাই বুঝতে না নি একটু করতালের লোক কথা বলতে কইয়া ভাই আমার ছেলেরা বাঁচানোর চেষ্টা কর বাকিটা আল্লাহ রাখছে ভাই ওই রে ভাই বইয়ে ভুল করিস ওনার কিতা করবে করতালিরে বুঝাইয়া মিঠরিয়া দিলা টাকা তুই জানোস না বুয়াই ফুয়ার ব্লাড ক্যান্সার বুয়াই গো মিট করবার লাগি তো আইছু হলতা তাকেনি কান বাসা শুনা সবটা বেশি তাই না একবারে রাস্তার হকির ওইটা বুঝনা আমার আরো মন কথা কইলে এমন মুসর মারছে উচুনি আর হরর হলতা ভুলি লিছি একবারে ও বুয়াইর ফুয়ার কথা বুঝনা আমিও সকলটা ভুলি গেছি 5টা না 10টা না এ বাগনা গো ভাই ইতা কিতা আমার মনটা হনানি ও ভাই আল্লাহ দিক চাই কোন কো ভাই হলতা মন থেকে আমি বাদ দিলাইছি বুঝছনি আল্লাহর দিক চাই ভাই তুই আমার করতালে একটু বুঝা ই কিতা কো হরাতালি ভাই আমার কথা 100 বার মান তুই ঠেকলে তো বাইবেলের কাছে আই নাকি ভাই কো সেদ মারলে ওই আডিত পরে বুঝছনি হরাতালি ভাই এটা নাই নানি মানে কইলা কি একটু জিদ্দি মানুষ রাসুক কর ভাই তামন কই ছোটবেলা তুই জিদ্দি মানুষ ও এখান তো জানো গারে রক বাগাইলে তো দেখাস না জব দিলে কিছু কইতাম না বুঝছিস না নি পোল যদি গাইলে নিলে না কি তা কিছু নিও না আমি জব দিতাম না 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 জব দিও না অন্যায় কইয়া এদিকে বাইবেল কোনটা যদি করতালি ইয়া কইলা তুমি কোনটা মাইতো না কই না আমি জব দিতাম না বাগনার কথা শুননা আমারও মন গলি গেছে বুঝছনি তো আমি যাইরাম গে হরাতালি আইরে বুঝাইয়া কই মনে আর হরাতালি শুনলে না কথা নাই 10টা না 5টা না এক বাগনা বুঝছনি তো ভাই তো কোন উঠি দিলাম বুঝছনি আচ্ছা আমি যাইরা হরাতালি আইরে মাত মনে গো ভাই আচ্ছা যা তো ভাই যাই কি আচ্ছা বাইরে কিছু খাওয়াইছো হইছো নিতে খাওয়া সব বুঝছনি আমি আইরাম গে বুঝছ না নি একটু বুঝাই কই ই কি দাও তুমি চিন্তা কইরো না আমি যাইরাম আচ্ছা ভাই যাইরাম ভাই যাও না আল্লাহ হাফেজ ও হরাতালি আই গাড়নি হরাতালি ওই কই বিটি তো রাখবো আব্বা বাজারো বাজারে তোমার আছে ভাই কত কিছু মারি দিছো আচ্ছা কমাই তো কোন যাইরা কি তোর আবাইলে কইছিলে সাসা তুই গেছিল ভাই সাসা আচ্ছা আচ্ছা তুই আনি কইতে হরাতালি ভাইনি ও দোনাই রে ও ভাই ভালো আছুনি ও ভালো রে ভাই গেছলাম তোমার বাড়ি কেনে এক দরকারে বাতির যে হইলো তুমি বাজারও গেছে কি ওইলাম আসলাম বাজার ও আইরাম আস্তে আস্তে আটি আটি হইলো ভাই ও দেখার ভাই নু আইছুন সিটাই ভাই বাড়ি জৌরা ভাই বুঝছনি একটা চক্কর গিয়া দেখতে আইও ও মুখ পুরা বান্দরনি রে আমি গিয়া দেখতাম তুই কি লাগান কইলে হরাতালি ও বান্দরনির লাগি ও বান্দরনির লাগি আমার কত মান সম্মান ইজ্জত একবারে দুলাই ভাই খালি তোমার মান সম্মান গেছে নি গোষ্ঠীর গেছে আমরার তো গেছে নানি তোমার বইনি গো আমার বইনি নানি চাচার গরু ভাই আমার আমি ফোন করে ভাই তুই বার তুই কিছু বলছিস 26 বছর হয়ে গেছে আর এটা আমরা এখন মাথার পিছু নিয়ে যেত তারপরে তো বই নাই এখন আইছে জায়গা দিতে এটা সমাধান দিলেই তো বুঝছো নি ও ভাই ফোন ইগুরে একবারে আমি মনটাকে যাইরা বালাই দিছি ইগু মুখ পুরা বান্দরনি ইগুরে আমি দেখাত যাইতাম না আমি নিজেও তো দিলাইছিলাম বেটা ভাই বুঝছো নি আইও সামনে গেলে এমনু খায়া দেখলে মায়া লাগে বুঝছো ও হরাতালি ভাই বুঝছো নি তখন তা দুই আছে তো তোমার বই নাই ও ভাই ফোন রে বা তুই আমারে আর বুঝানি তাইস না মুখ পুরা বান্দরনি ঘুরে ফেলাই দিছি শেষ বুঝলাই না রে ভাই বুঝছো নি তোর ঘরে রক্তর একটা টান আছে বুঝছো টান থাকো কোনানো যাইতে নি কোন কানো ও জাগি বুঝছি তোমার মাথা আচ্ছা ঠিক আছে যাইরাম কি ভাই বুঝছো নি দেখো চিন্তা করে দেখো বুঝছো নি তো তার ঘরে তো বই নাই নি এবারটা এমন এক সিজ 25 বছরের মাথা ঠান্ডা হইছে না ঠান্ডা করার মেডিসিন আমার জানা আছে তুই করতে কইবি না আচ্ছা কইবি বুঝাই কইছা ও সাদিয়া ওরে মা সাদিয়া জিম মাইরাম খালাম মা কাছে আল্লাহ গো বুয়াই তুমি অতদিন ধরে কইরা না এই কথাটা
কইলে কি হবো তোকে কাছে কোন মুখ লই আমু কসে কিতা গম্মা কিতা হইছে তো টেনশন করা গিতা ও তোর খালাই করে ভাই বেলাত ক্যান্সার হয়ে গেছে আমার বুয়ার কত জজ্জ গমাই দেখ ই কিতা কো কইরা না ও তো বিল ধরে আইছইন তান ফুয়ার যে বেলাত ক্যান্সার ও কিতা কোন খালা এখন কইতে চার মাস ধরে চিকিৎসা করতে পারতেছ না টাকার অভাবে বাড়ি বেচে লাইছে তোর খালু তারপরে শোনাও না যা ছিল সব সারা বেচছইন আমি তো কই বইয়ে খালি কোন বাড়ি বেচিলিছন শোনা বেচিলিছন আমি তো বুঝলাম না কোনটা ওন বুন্ডাম বইন পুতের বেলাত ক্যান্সার তুমি কি লাগো বুঝতাই গো মাই তাই নোর তো মাথা আমিও বুঝলাম না তো তুমি বুঝতাই কিলা খান ওই গো মাই সবটা পাল্টি গেছে বুয়াই ও তো বিল দুইটা যে কইরে আমি বুঝলাম না 25-26 বছর হয়েছে বুঝছিস না তা তো অল্প অল্প কইতে পারতে আবার শিখতে শিখতে শিখে যাম কিতা মাত্রা খালা আম্মা কিচ্ছু বুঝলাম না মাতিস না গো মাই বুয়াই আবাদি হয়ে গেছুন কি করলে আমি আবাদি হয়ে গেছি হ্যাঁ তুই আবাদি হয়ে গেছিস আমার মা বুঝছস না না বুঝি না তুইও বুঝছস না ও খালা তুরা তুরা বুঝি আস্তে আস্তে ঠিক হবে মাই আস্তে আস্তে ঠিক হবে বুঝছস না 25-26 বছর কথা না বুঝছস না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মাই বাপের দেশের ভাষা এটা ভুলে যায় তোর আমার ভাষা ইকো তুমি তো কিতা মাতো কিচ্ছু বুঝি না তোর খালা আমরা যেহেতু ছোট ছোট তো ইয়া গেছই যে মায়া করছই আমরা তো ইয়া তাই কুনানো গেছই না অখন শুন গো মাই তোর বাইর কথা শুন না ওর মন্তনি সপ্তাহ গেছে কি তোর খালাই যেটা করছে এটা মন্তনি গেছে কি অখন দেখ তোর মামারে বুঝে বুঝে আনি আনা যায় আইনে একটা ব্যবস্থা করা যায় তুমি চিন্তা করিও না মামা তো আমার আতো মামারে আমি আনবো বুঝে কইছ তো মানে মামা আমার কথা শুনবা মামা আমার যে মায়া করইন আমি বুঝাই আর মনে তুমি খালা চিন্তা করিও না মামা এমনি আইবা আল্লাহ ভরসা আইবা আচ্ছা আমি গিয়া দেখি মামারে আনা যায়নি আচ্ছা যা করে আইস মা আচ্ছা আই কালি বেটি তোর লাগি তোরে আমি অমূল্যায়ন করতাম পারি না তোরে আমি বেশি মায়া করি করি ও বান্ধবীরে দেখার জায়গা এর লাগি কি তোমার বই নাই আচ্ছা মামা হইছে বাদ দেও না বাইরে দিক চালে ওজনি এমনু তোমার মন গলিছিল খালি ও বুড়ি গিয়া বিপদই করছে বুঝছো তুমি আর না হয়তো ই মুখ পুরা বান্ধবীরে দেখার আও ভাই আও প্রশ্ন উঠে না আমার কিতা করবা রে মামা মনটা কিতা ছাড়ি দো আটো মন থেকে সব বাদ দিলাও রাস্তার পরে তোমার বই আও করে দিলে এই বই আও মামা বো 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 আল্লাহ আমি আমার ডাক দে ওই গো মাই মামা তো সঙ্গ হ্যাঁ দেখো কে আইছই ভাই ডাক্তার সামলাই ভাই বলা আছে ভাই গো কত রাগ আছিল তোমার উপরে গো ভাই অন্ত তোমারে দেখিয়া সকল রাগ গেছে গো ভাই আই যতদিন পরে দেখছি তুমি গো ভাই কিলা কান গো ভাই এই কামটা করলাই গো ভাই আচ্ছা করা তালে কি করব বাদ দে লাগে ভাই কিলা গো ভাই তুমি আমরা গুরুর মাঝে ফয়লা ভাই তুমি আমরা গুরুর মাঝে পর্দান আমার ভুল হয়ে গেছিল ভাই ভাই বাদ দিলাই ভুল মানুষের চইতো হইছে বাদ দে হয় বড় ভাই ভাই পুরু ভাই এসি আর কামটা টান দিতে হইতো বো আচ্ছা বই দাও বো সাদা মাতুই বো আচ্ছা বইব না ওন তুই ফুটি চা জাল দেখি যা তোর মামার লাগি যা চা কাম নাই ভাই না ফুটি খাইলে আসা লক্ষ্মী ভাইরা এখন কিতা করা উড়া বাচ্চা উচ্চা সব ভাই কইছে 25-26 বছরের মাঝে কোনো দেখা নাই সাক্ষাৎ নাই ছোট ছোট আলাইয়া তুই আগে লাগো ভাই আর এটা মনে রাখিস না ভাই আর আজ 25-26 বছর পরে তো বাইরে দিছি ই যে জায়গা দিছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি ভাই তো কত সুখে শান্তিতে আছো দুলাভাই বিদেশ পুরি পরের হাই স্কুল কত ভালো লাগে কত সুন্দর সংসার আমারও ফুরিয়ে গিয়ে হাই স্কুল পরের এবার ওই 7 উঠে গেছে ওরা তাহলে আর শরম দিও না বড় বোন তোমার বাচ্চা আমার কপাল খারাপ ভাই আমার এক ছেলে এক মেয়ে বুঝুত ভাই ছেলেটার ব্লাড ক্যান্সার ধরা পড়ছে
ও কিটা কইলা ভাই হ্যাঁ বাড়ি ঘর বেচ্চা শোনা গেল যা আসলে সব বেচ্চা বেশি বেচ্চা পোলার চিকিৎসা করাইতেছি তুমি গো ভাই অতদিন তুমি ঠিকানাটাও দিলা না কোনটা কইলা ঠিকানাও পাইছি না আমার বাচ্চার মধ্যে আমার নিজের কান্দ নাই এর বুঝছনি এটা বড় বড় ভাই মনে কিছু নিও না রে বাবা তার বড়তে বড় ভাই বুঝছনি আমারও বড় মন খারাপ আছে আমার বাগনারও তো বড় বেমার তুমি একটা খবর দিন দিতা তারপর তো গিয়া দেখলাম নি ভাই কোন মুখে আমি তো কাছে বুঝছ না নি কোন মুখ লই তখন ভাই বাগনার চিকিৎসা কেমনে কিতা চলে কেমনে কিতা করায় অত বড় বেমার হইলো আমার বাগনার ভাই একটা খবরও হইলা না আজ পর্যন্ত তার ঠিকানাও জানি না কোনো ফোন নাম্বারও জানি না বইয়ে বাড়ি বেচছন সোনা বেচছন সবটা বেশি সবটা বেশি জুনরে ভাই পুরা জানি আইয়া এখন আমরা বেউফাই আইছই তাই না ও বজরাইলে লিয়া আইছে জানে কইছে বুঝেন ফানা বিলে আইছে জন্য 25 বছর আইছে খাইন্দ না গো ভাই তুমি খাইন্দ না ভাই তুমি খাইন্দ না বুঝুনি আমরা আছি টাকা বাবা চিকিৎসা করে চিন্তা হইরো না এ বাগনা বুঝুনি আমরা আছি চিকিৎসা করতে পারি না টাকা বাবাকে প্রত্যেক মাসে 20,000 টাকা লাগে তারপরে তো আমরার বই না আমরার বাগনা নাই ও খাইন্দ না ভাই আইছো চিন্তা কইরো না কত বড় অভিমান আছিল তো যখন সারি দিছি সবটা মানি গেছে আর আল্লাহর হুকুম আল্লাহ যদি রাইট পাই তে বাইরে লইয়া যাইমু আমরা টাকা দিয়া পুয়ারে দেখমুনে আর যতটুকু তৌফিক আছে তৌফিক আর মান পুয়ারে চেষ্টা করমু যতটুকু ওরে ভাই কই দেবা আমার একটু আড্ডা উড্ডা দেওয়ার যাইলাম আর কি এবারটা বাগনা এটা বোন আমি সার বেটা সারিয়া কিচ্ছু একটা কর মামা ইদানিং শীঘ্রই কিচ্ছু একটা করিলাম কয়টা প্রোগ্রাম করি তৈছি সম্পূর্ণ প্রোগ্রাম তোমারে জানাইমু মামা দেখবা আমি কিন্তু স্টার হইমু স্টার আমারে সারা বাংলাদেশের মানুষ চিনব শীঘ্রই মামা প্রোগ্রাম করিলিম কিতা প্রোগ্রাম দেখি বাগনা কোসাইন বেটা মামা আজকে আড্ডা দেওয়ার যাইতাম ফ্রেন্ড বন্ধু অপেক্ষা করে তোমার সব প্রোগ্রাম আমি কইমু কালকে মামা তোমার প্রোগ্রাম একটা দেখাইলিম বেটা প্রোগ্রাম করতে বলা কথা যে মাথা দিতা কিতা আনছো বেটা ইটা কিতা লাগাইছো তালোর মামা ফ্রেন্ড বন্ধু অপেক্ষা করে আমার তুমি তোমার কাজে যাও আমি যাই আচ্ছা রে বাবা যা দিকে বইন না কইলা বাক্কা আগে আইলাম আমরা তো কইলা অন্য বইতাম তেনে বইতাম তার কোনো খুশি কোন নাই দেখো তো যায় না ফোন দিয়ে দেখো না বা ফোন দেওয়া লাগবো কত সময় বইতাম যা যাইতাম আর আসসালামু আলাইকুম ভাই কই আছেন ওই কেন কইছিল অন্য বইতাছি আমরা আপনাদের কোনো খোঁজখবর নাই আইরেন আচ্ছা তে কেমন আছেন কই যাবে না ভাই বাক্কা সময় দিলে তো বুঝতে গেলাম কই তুমি যে বড় একটা পুকুর এই পুকুরটা তো বেকার পড়ে আছে কেউ কোনটা করেন না এবার ও পুকুর ওটারে লিজান না কিটা কস পুকুর ওটারে লিজান না তারপরে এটা মাছ চাষ করবো মাছ চাষ করে দিয়া এটা বড় বড় খালি বউ পাঙ্গাস গোয়াল ওটা চাষ করি চাষ করিয়া পত্রিকার দিব ইন্টারনেটও দিব টুরিস্ট টাইপও দেখবো তারপরে আমরা স্টার
আমার লোকে আছো নাকি হয় হয় মামার লোকে আজকে পরামর্শ করিনি মামারে পাইছিলাম তো রাস্তা পাইছিলাম এর কারণে তো আমার দেরি হয়েছে মামার লোকে আলোচনা হয়েছে আমাদের বাইরে আমরা সাপোর্ট দিবা অবশ্যই সাপোর্ট দিবা মামা ভালো আছেন ও বাবা না ভালো আছে তুমি কেন কিটা কর রায় মামা ও যে বড় পুকুর দেখায় এবার পুকুর একটা লিজ আনবো লিজ আন না তারপরে বড় বড় গোয়াল রৌ ফাঙ্গাস চাষ করবো ইন্টারনেটও দিমু পত্রিকা দিমু নাম করবো টুরিস্ট আইব দেখবো ছবি উঠাইব আমরা স্টার এটা আমরা পরামর্শ করছি পুকুরিটার মালিক 10-12 জন এই পুকুরিটা তোর বাবাইতে দিব নি তুই প্রোগ্রাম লাগাইছো মামা তোমার দ্বারা কোনো শান্তি পাইলাম না তুমি খালি অশান্তি আর অশান্তি দেখ মামার দ্বারা কিচ্ছু হয় না যতটা প্রোগ্রাম করি সবটি প্রোগ্রাম ডেট যাও মামা তোমার লগে আছে আগে খালি কইলে মামা ব্যাংকে যাইমু লোন লইমু টাউনে যাইমু তারপরে বড় একটা শপিং মল তৈরি করবো আমি মামা স্টার বাইক নিয়ে আগে দোকান করবায় দোকান করার পরে মাল তুলবায় মাল তুলা বাদে তোমার তখন অফিসাররা আইব ইয়া দোকান তোমার ইনকোয়ারি করবো দেখবো দেখার পরে তখন তোমার এটা লোনের ব্যবস্থা করা নিয়ে আমি যদি দোকান করলাম মাল তুললাম সব কিছু হইল তাইলে আমার লোনের দরকার তাইলে আমার লোনের কোনো দরকারও নাই লোন যদি দিত নাই তাইলে আর আমি দোকানও করতাম না প্রোগ্রাম ক্যান্সেল দেখি মামা মামা এক প্রোগ্রামে বাচ্চা বাইক নিয়ে প্রোগ্রামটা কি যাওয়া মামা চলো তোমার নিয়ে দেখাইনি চলো মামা হয়তো দেখি প্রোগ্রামটা শুনানো দেখতেই বলানি মামার বেশি না একটু সামনে আমার আমার জানে মানে না আমার তো নাই আমার পেটের মাঝে বেদনা করে না আমার আর তোর প্রোগ্রাম বেটা কুনানো রে বাবা আমি নাই তো সামনে মামাও দেবো টিল্লা দেখছো নি ও টিল্লা ওটারে কাজে লাগাই দেখাই নি কত বড় টিল্লা মামা ও টিল্লা ওটারে কাটনি টিল্লার যা গাছ গাছালি আছে সম্পূর্ণ ফিনিশিং দিব ফিনিশিং দিয়া তারপরে বড় করে নার্সারি করবো বিদেশ থাকি বিভিন্ন ধরনের ছেড়া আনমু লাগাইমু বড় করমু টুরিস্টরা আইব দেখবো ইন্টারনেটও ছবি দিমু আমি সবচেয়ে বড় লোক আল্লাহ টিল্লার উপরে নার্সারি করতে লই যাইছো আমার সমরের কাম শেষ জানোর কাম শেষ অতখান ধরে লই যাইছো তো তাল্লায় টিল্লার উপরে কোন দেশের নার্সারি হয় না ফানি ফাইতেও গাই গেছে আর কিতা ফাইতেও গাই টিল্লার উপরে কোন দেশের নার্সারি হইব মামা আমার একটা প্ল্যানও তোমার কাছে চলে যায় না আমি অতটা প্ল্যান করি বারবার প্ল্যান করি কিন্তু তোমার একটা প্ল্যানও তোমার কাছে আমার চলে যায় না
যাও মামা তোমার লাগে আর চলতাম না। আরে বাবা তোর প্লেন টেলেন আমি নাই, আমার জান লই আল্লাহ আল্লাহ আমার আটাইতে আইতে পারিলিছ। বন্ধু মামাই তো কিচ্ছু করবার দেয় না, যা প্রোগ্রাম করি সম্পূর্ণ নষ্ট করে দিলাই। এবার আমার সুন্দর একটা প্রোগ্রাম আছে, এমন একটা প্রোগ্রাম আছে যাইমু ডাকাত গিয়া লইয়া ইমু লেংরা লুল্লা তোর খানা কত করে লিগাইমু লইয়া ইয়ার সাইরো আই দি দূর সাইডা তুমি যাও, তোমরা আনো দীক্ষা করে খাইনা সবটি দিবাই আর সবটিরে দিব বেতন আমি। এটা খুব সুন্দর একটা প্রোগ্রাম বন্ধু, এটা বিনা পুঞ্জির প্রোগ্রাম। সালাদ ব্যাংকও যখন আমরা লোন দিত নাই, তাইলে তো বিনা পুঞ্জির প্রোগ্রামে এইটাই সবচেয়ে বেটার। তুমি তাই কিন্তু আবার চেক দিতে ভাই, এইগুলা কিন্তু আবার খুব চালাক। এগুলা ভিক্ষা করবো ঠিক, কিন্তু টাকাগুলা আইনা ঠিক মতো দিত নাই। তুমি তাই দুজনে চেক দিবাই, আর আমি তো আর আছিও সম্পূর্ণ সাপ্লাই দিব। ঘর ভাড়া এখন রাখবো, রাখিয়া সব টিরিয়ন টাকার খাওয়ার ব্যবস্থা করে দিব। ঈদ আইসে সামনে, ঈদও বালা একটা দিয়ে দিতে কিনা কো বন্ধু। আরে মামারে গুনতেও দিতাম না, বুঝতেও দিতাম না। মামার কোনো দরকার নাই, মামারে রাখতাম না। না মামারে খুব সুন্দর একটা প্ল্যান কিনা কো বন্ধু। ঠিক আছে, ভালো প্ল্যান। তাইলে চলো চলো। মামা প্রোগ্রাম আছে, প্রোগ্রামও যাইতাম। এবারটা বাঘ না প্রোগ্রাম টোগ্রাম বাদ দে রে বাবা। আর মাথার ওখান খুললা আল্লাহ রসুলোর দোয়াই দিয়া, আর আল্লাহ যদি দেন ছোটখাটো এখান দোকান লইয়া বইলে হয়তো আল্লাহ না করে ছোট থাকি মানুষ বড় হয়। দৌড়িও আমরা বড় হইতাম পারতাম না। আস্তে 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 করি 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 অনেক উঠে উঠা যায় মানুষ। পরিশ্রম না করলে মানুষ হওয়া যায় না। দৌড়ি উড়ে বাবা তুই বড়টার যাস কি, বড়টাত গেলে কি হইব নি? ছোট এটা দোকান লইয়া দেখুন সুন্দর একটা জিনিস হইব। আল্লাহ সই সালামত তোরে চালাইবা। মামা বুঝছি, এখন থেকে আমি ভালো হয়েছি। আর ছোট মোটো একটা দোকান করমু, কইরা নিরাই বই থাকমু। আল্লাহ যা দে তাও সবুর করি বইয়া খাইমু। আর আস্তে আস্তে আল্লাহ যদিন বড় করিতে করবানি, আর বড় প্রোগ্রাম করতাম নাই। মাথার ওখানটা খুললে বাবা, আর যেন যেটা লাগে আমি হেল্প করবো তোরে। আর আয় মামুর বুকু আয় কিতা করে মামা এখন তো কথা বলতো, এখন থেকে ভালো হইয়া সুন্দর ভাবে চলবো। বিজালি 1 মন ডাইলাই না দিছে নি? পেঁয়াজ 2 মন, আলু 2 মন, দশন তার কিতা লাগে? আচ্ছা, সপ্তাহ তো ঠিকঠাক আছে না নি? আর তো রয়েছে মনে হয় বাকি কোয়েল তো 2 নম্বরটা দিলাইছে, 1 নম্বর কোয়েলটা দিল না। কাস্টমার হল তো বুঝো না নি, বালা জিনিস চায়, ম্যাক্স ফাইটার চায়, বুঝছো নি? ওটা রাখো সব সময়, আইলে ওটা দিও। ইটা কোয়েল রাখো না। আমারও তো সুন্দর লাগে, তোরা ফেরত লাগান লাগে এখানে। তোর কাছে টাকা আসেনি? আছে, কত লাগবো? বেশি নাই, 1000 টাকা দিলা। একটু বো, চা 1 ফুটি খাইয়া যা। না চাও খাইতাম নাই, টাকা দিলা যাইতাম কি? না রে বাবু, 1 ফুটি চা খাইয়া যা। দিলা তাড়াতাড়ি দে, মানলে না যাবো।
এখন বিয়া করিলা এই ইদানিং তোর দোকান হইলে খালি বিয়ার লাগি চাপ দিচ্ছিল তোর সমস্যা কিটা আমার কোনো সমস্যা না সমস্যা হইছে গাঁওর মানুষের গাঁওর মানুষের সমস্যা হইলে গাঁওর মানুষে বিয়া করবো আমার কোনো সমস্যা নাই তুই বুঝবে কি তারে তোর লইয়া আর কোনদিন পারছি না আমি বুঝছস নি তুই আমার কথাটা শুনস না দর দর টেকা দিয়ে যাইছি টেকা দিলা গাঁওর মানুষে কয় আমি নষ্ট মেয়ে নিজের মানুষ হইয়া কিলাই ইজাত কাম করলাই মোরে পরানে মারলাই নিজের মানুষ হইয়া কিলাই ইজাত কাম করলাই নিজের মানুষ হইয়া কিলাই ইজাত কাম করলাই মোরে পরানে মার বুঝছস নি ওনে 1000 টাকা আছে ওই দে কে কিটা কইলো না কইলো ইটা না লাগে আমরা যাই যাই এই কবিস খাম লওয়া কিতারে রাতালি রে ও সিনচত নাই এমন ভাবে চালি দি দরমু পিছলিয়া যাইতে পারতে না দনাইয়ে 1 নম্বর সরিষার তেল মাখাই দনাইরে দরতায় পারতাই না এই দনাই যাইতাম একবার দি আর না এখনো দড়ি দিলাম নে যা যা আমিও দনাই পিছকি গেলাম না কুলবানু এটা সাদো খাইতাই চা ওই চা খাইতাই আমি সকালে একটা চা দেখি না বাহ বাহ এই কথা বুঝিছি এর লাগি চা বেস্তা না কই যাবি গাঁর মানুষের জ্বালায় আর ভালো লাগে না কিটা করতাম এই দোকানের সবটা ঠিক আছে নি লুলু ভাই একটা চা দে বরে ভাই দিলাম তোরে চা আচ্ছা ভাই না ও ভাই তোমার ভাই ডাকতাম নি না ভাবি ডাকতাম চিন্তা কইরা ভাইরাম না ই কথা কি তারে স্যার হতে আমি কইরাম খ কিতা লাগে কইলি এই কথা কেনে খরাতালি বাইর লগে যেন দিনে রাইতে দোকানে বাসাত রাস্তাঘাটে খালি কুরুত বারুত করো ইটা কিতা আমরা জানি না নি বারো তোরা চা খাওয়া লাগতো না বারো 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 এই কিতা দে তোমার টেকাইন চাই না লাগতো না আমার টাকা বারো তোমার টেকাইন চাই না এই কি জাত বেটি রে বাবা এর লাগে রাস্তা গাল মানজি কই নষ্ট রে তাই না ফজর আলী কিতারো কিতা কইতাম রে ভাই দেখছত নি ফুল বাইনে কিতা লাগাইছে আর কইয়া না আর ই মাঠটা মারতো না এ খরা তাইলে আর ফুলবা নই ই গ্রামটা নষ্ট করে হইয়া লাভ নাই চান্দালি বাইরে হইতাম হইব রে ভাই এই যে অবস্থা লাগাইছে দোকান খাওয়া উচিত নাইলে তাইনোর বাসার মান সম্মান যাইব
আর জেলারও মান সম্মান যাইব আস্তা দেশের মানুষের সমালোচনা করে খেয়াল লাগে ওটার একটা ব্যবস্থা করো ওই চান্দালি আর কাছে কি হইতাম হই তুমি ও চান্দালি বাইরে একটা তাবালা দিকে বুঝাইয়া কই হই মনে বুঝছো নি চিন্তাও করা লাগতো না বড় বাসা ভাড়া দিছেন দোকান ভাড়া দিছেন তামসা তৈরি করছে মান সম্মান কি হালতে আমি ওই ভাই হইয়া লাগ দোনাই গার মান সম্মান যদি রাখা লাগে চান্দালি বাইরে ইখান হইতইব আর ঘুরে বাসার থেকে বিদায় করতেইব এ হজর আলী আয় চান্দালি এর কাছে গিয়া হইয়া আর ঘুরে বিদায় করি দেন ওই এক ব্যবস্থা করা লাগবো আইও দুই গুই গিয়া চান্দালি বাইরে হইতেন আয় দেখি কিতারে ভাই কি তো হইছে কোসাইন ভাই তোমার দোকানও ই যে অবস্থা দেখছি ফুলবানুরে তাড়াতাড়ি বিদায় করো ভাই কিতা দেখছো রে ভাই দোনাই কোসাইন আর হইও না ভাই কোরাতাইলে আর ফুলবাইনে যে অবস্থা লাগাইছুন গার মান সম্মান মারিলি আর তাকতো নাই মান সম্মান ভাই ফুলবানি গু নষ্টামে ভাই আপনার বাসার উঠানে দিয়ে আমি গেছিলাম গিয়া দেখছি খোরাতালি আর ফুলবানু ইটা জেতা খররা মুখে কইবার মতো নাই কিতা দেখছস রে ভাই খসাইন তে ভাই শুনো আচ্ছা রে ভাই আমি ফুলবানি গেছে যাই সপ্তাহ বুঝবো যাও আচ্ছা আচ্ছা ভাই যাই যাও সালাম আলাইকুম ফুলবানি বয় কিতারে ভাই ভালো আছেন ও ভালো আছি কিতা নিতে না কোন জানো ওই বিয়ে দরকারে আচ্ছা তো দোকানে আইছস বো কিতা দরকার রে ভাই বড় ভাই খাইলা ফুটিছা দেলাই আচ্ছা ফান শেষ করিলাই চায়টা দিলাও খাইলে মনে ভাই কিতা কইতাম না কইও পারলাম না কইলা কিতা কইতে আচ্ছা চা খাই কই মনে খরা ভাই না কইলে বুঝমু কিলা বুয়াই আমি তো জানি খরাতালি ভাই ভালো মানুষ এর লাগেই তো আমি বাসা ভাড়া দোকান ভাড়া দিছি কিন্তু ইদানিং গাঁর মানছে তোমারে আর খরাতালি বাইরে নিয়ে যে মাতামাতি আরম্ভ করছে মনে হয় আমি আর তোমারে আমার দোকানে আর বাসাত রাখতাম পারতাম না দোকান ছাড়িতে হইব
শুন রে ভাই, দোকান আর বাসা তুমি আমার মাগনা দিছো না, আমি পয়সা দি থাকি। তুমি যদি না দাও আমি তো জুড়ে থাকতাম পারতাম না রে ভাই। বুঝছি, আমি তো বিদায় দিতাম চাইলাম না, গাঁর মানুষ তোমার পিছনে জেলা লাগছে। কে কিতা কইল না কইল ইকান আমি জানি না রে ভাই, করতালি কিতা ইকান আমি বালা করি জানি। করাতালি গীতা কৌশল শুনি তে শুন রে ভাই, আমি একদিন ভিক্ষা করিয়া গাছের তলে বড়াতে আসলাম রে ভাই, আর করাতালিয়ে সেটা ভিক্ষা হবে না, কই যেতাম আর কই আসতে পারি না, রাস্তার খানি তাইয়া সেটা ভিক্ষাও দিল না। সেই দুনিয়ায় একটু আমার আসই নাই, আল্লাহ জায়গা একটুকু নাইনি, আমার একটু টাকার জায়গা নাইনি দুনিয়ার মাঝে। আমিও তোমার লাগি তোমার বাড়ি কোন? আমার নাম রে ভাই সীতাই, আমার বাড়ি গোরদার নাই, আমি রাস্তা রাস্তায় থাকি। একটু টাকার জায়গাও বাইরাম না, সেটা ঠিক মতো না খানি দেয় না। আমি কই যাইতাম চিন্তা ওরা মেয়ে গো আইছে। তোমার লাগান গো বইন, আমার গো বইন আছে, হঠাৎ মারা গেছে সেম তোমার মতো। তুমি যদি যাও তোমারে ভাই একটা দোকান কইরা দিমু। চল ভাই, তোমার আর ভিক্ষা করা লাগতো না। আচ্ছা রে ভাই, আমার দুনিয়াত খেয়েও নাই রে ভাই, আজ তো তুই আমার ভাই। আজ থেকে তুমিও আমার বই নাও।
আমি যে তুই যেটা পাই ওটা করি বাসা তো কাম করি ভিক্ষাও করি মাটির কামও পাই যেটা পাই কিন্তু ঠাই নাই রে ভাই আমার বোন সেম তোমার লাগানি বোন কত দুষ্টামি করতাম আমার বন্ধুতার লগে আমার বন্ধুতা হঠাৎ মারা গেল ও তো নিরে ভাই আমরা আপন ভাই বোনের মতো নাচি রে ভাই এটা আমি বুঝি না করাতালি যে তোমারে বইনের মতো দেখে এটা আমরারে বুঝাইতে হইব কিতা প্রমাণ চাও কো আমারে তে হুনো রাজি হয় আমি রাজি ঠিক আছে আমি এখন যাই আর কি আচ্ছা তে যাও মাফিজালি রে ভাই ও ভাইয়া হাই রে গাঁর মানুষ রে ভাই কিতা যে পাইছে আমারে লইয়া খালি আমারে কেউ কেউ করে লইয়া তুই তো দেখ রে ভাই আমি কিতা কর তাও না রে ভাই কত বেটিনতে দোকানদারি করে কোনো আয় পায় না দোকানদার গেরামও করাম দেখ কত আয় পায় কত জাতের কত কথা উঠে আমার উপর বড় লোকে মাছ বেচলে ওই তারা ফিশারি দিছে আর গরিবে মাছ বেচলে ওই যায় মাইমো ওই রে ভাই ঠিক কথাও কইছিস ভাই রে ভাই এই দুনিয়া চলা বড় মুশকিল রে ভাই ইতা করবাই গো ভাই তবুর করিলাও মনে হয় বেশি দিন দোকানদারি করতাম পারতাম না দোকানটা সারি দিতাম বাইরে আমি বাড়ির যাই গে সেটা ভাত খাইয়াই আর খাইয়া তোর লাগে ভাত লইয়াই মনে বুয়াইয়ে বুঝছিস নি তুই দোকানের ভাই খেয়াল রাখিস আচ্ছা আইসো নি তোমরা সবটা ঠিকঠাক আছে সবটা ঠিকঠাক আছে হ্যালো করাতালি তুই কই তুই একটু তাড়াতাড়ি আসেন আমার খান্দাত আমার বাসাতে
ফুলবানু তোরে যে সুন্দর লাগে। আচ্ছা কসান তুই বিয়া করস না খানে? দেখ যেদিন আমার দিলবাহারের বিয়ে হয়েছে ওদিন থেকে আমি প্রতিজ্ঞা করছি যতদিন দুনিয়ায় পয়সা থাকবো ততদিন আমি বিয়ার নাম লইতাম না। তোর যদি বিয়ার দরকার মনে করস তো তোর লাগি জামাইকে দেখিলি দেখি আর দুমদাম করি তোরে বিয়া দিলেই। জামাই দেখা লাগতো না? তার মানে তোর কেউ পছন্দ আসেনি? ওই খারে তোর পছন্দ হয়েছে? তোরে। কিতা কইলে? তুইও বিয়া করছস না আমিও ফিরি, তুই আমারে বিয়া খান্তা করিলা। চুপ শয়তাননি। তোরে আমি কোনদিন বউ বানাই মুই চোখে দেখছি না। তুই তো আমার ও বই যে বোন মারা গেছে। তুই তো আসলে সীতাই। তোর নাম তো আমি দিছি ফুলবানু, আমার ও বইনের নামে নাম দিছি। তোরে আমি কিভাবে বিয়া করি? হুন গাঁর মানছে যে বদলাম উঠার তোর কিতা একটুকু ঠিক নাইনি। গাঁর মানছে কিতা কইল না কইল আমি জানি না, আমি জানি তুই আমার বই। আমি এটা কোনটা মানিউনি না, আমি চাই তুই বিয়া করতে আমারে। আজ তোরে জানে মারিলি মোক একবারে জানে মারি ফেলাই দিম। আজ ও তোমরা কি তাই না? হ্যাঁ এর মানে কিতা আমি তো কিচ্ছু বুঝলাম না। এটা সব চান্দালি ভাইয়ে জানোই। কিদারে দনাই আর ফজর আলী তোমরা নো কইলাইবে ওগো গান নষ্টামে কিতা পাইলে তোমরা কিতা বুঝলাই? ও ভাই ভুল হয়ে গেছে বুঝছুন আল্লাহ আস্তে মাফ কইরা দিও আপনারে ভাই চকুর দেখা ভুল হয়ে গেছে। জি জি কিতা করব মাফ কইরা দিলে তো আমরা সকলটাও বললাম না দেখে আর না জানি না না বুঝা কেউরে ভুল বুঝা ঠিক নাই। ঠিক আছে কোনো কিছু যদি কেউরে কইতে হয় সন্দেহ করতে হয় তাইলে নিজের চোখে দেখিয়া তারপরে কেউরে সন্দেহ করবা। সন্দেহ করবা নষ্ট মেয়ে কই যায়। যদি আমরা অনুষ্ঠান আপনারা ভালো লাগে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভিডিওতে একটা লাইক দিবা, কমেন্টে আপনারা মূল্যবান মন্তব্য জানাইবা। আর সবাই ভালো থাকুক। আসসালামু আলাইকুম।